আসসালামু আলাইকুম, শুভ বিকাল। প্রিয় দর্শক, সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি সিলেট স্পোর্টস চ্যানেলের আজকের দিনের একটি নতুন লাইভে। আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে ঐতিহ্যবাহী কমলগঞ্জ উপজেলার শ্রী গোবিন্দপুর চা বাগান মাঠে, যেখানে অনুষ্ঠিত হবে 11 স্টার কর্তৃক আয়োজিত মহসিন মিয়া মধু ফুটবল টুর্নামেন্ট 2026-এর প্রথম রাউন্ডে সপ্তম ম্যাচে দুটি শক্তিশালী দল মোকাবেলা করবে। সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব বনাম অগ্রদূত স্পোর্টিং ক্লাবের মধ্যকার ম্যাচটি আপনারা উপভোগ করবেন সিলেট স্পোর্টস চ্যানেলের মাধ্যমে। আর এবং ধন্যবাদ জানাচ্ছি সিলেট স্পোর্টস চ্যানেলের সম্মানিত সিও ফয়সল ভাইকে, যিনি এই ক্যামেরার পিছন থেকে এই পেজটিকে এগিয়ে নিয়ে যেতে কাজ করছেন এবং সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মকে নিয়ে কাজ করছেন। সেই সিও ফয়সল ভাইকে ধন্যবাদ জানাতে চাচ্ছি এবং ধন্যবাদ জানাবো সিলেট স্পোর্টস চ্যানেলের যারা পিছনে রয়েছেন, শফিকুল ভাই রয়েছেন, মুজাম্মিল হোসেন ভাই রয়েছেন, রাহিম ভাই, সায়েদ আলী ভাই সহ যারা প্রবাসী থেকে টানাভাবে নেতৃত্ব দিচ্ছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের নির্ধারিত স্থানে চলে যাচ্ছি, যেখান থেকে আজকে লাইভটি উপভোগ করবেন এবং লাইভটি শেয়ার দিয়ে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি সিলেট স্পোর্টস চ্যানেলের অনলাইন পেজ থেকে। আপনাদের সাথে আমরা যুক্ত রয়েছি কমলগঞ্জ উপজেলার শ্রী গোবিন্দপুর চা বাগান মাঠে, যেখানে অনুষ্ঠিত হচ্ছে মহসিন মিয়া মধু আন্তঃ চা বাগান ফুটবল টুর্নামেন্ট 2026-এর প্রথম রাউন্ডে সপ্তম ম্যাচ। তো ম্যাচে দুটি শক্তিশালী দল মোকাবেলা করবে। সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব বনাম তাদের প্রতিপক্ষ হিসাবে রয়েছে অগ্রদূত স্পোর্টিং ক্লাব। এবং আজকের ম্যাচ পরিচালনা রয়েছেন জমশেদ, রয়েছেন উত্তম দেব।
নিঃসন্দেহে চমৎকার একটি আয়োজন। শুরুতেই ধন্যবাদ জানাতে চাচ্ছি 11 স্টারকে, ওনারা চমৎকার একটি আয়োজন করেছেন, ওনাদেরকে ধন্যবাদ জানাবো। কারণ বর্তমান সময়ে কিন্তু যুব সমাজকে যদি ভালো পথে রাখতে হয় তাহলে কিন্তু আবার ফুটবলের আয়োজনের প্রয়োজন। সেই নিয়ম অনুযায়ী চমৎকার একটি আয়োজন করছে 11 স্টার, ওনাদেরকে ধন্যবাদ জানাতে চাচ্ছি। এবং যারা যুক্ত রয়েছেন সবাইকে অনুরোধ করবো আমাদের লাইভটি শেয়ার দিয়ে সবাইকে দেখা সুযোগ করে দিবেন। আমাদের সাথে যুক্ত রয়েছেন সিলেট স্পোর্টস চ্যানেলের সম্মানিত সিও ফয়সল ভাই। ফয়সল ভাইকে ধন্যবাদ জানাবো, প্রবাসী থেকে আমাদের সাথে যুক্ত থেকে আমাদেরকে সময় দিচ্ছেন। এবং অন্যরা যারা যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাবো আমাদের সাথে যুক্ত থেকে আজকে লাইভটি উপভোগ করার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ জানাই সবাইকে। আমরা সরাসরি খেলাতে চলে যাচ্ছি, সাথেই থাকুন। শুরুতেই কিন্তু দুটি দলের খেলোয়াড়দের প্রাথমিক তালিকা আমাদের স্ক্রিনে তুলে ধরছিলাম। আবারও কাউন্টারটাকে ভালো জায়গায় সূর্য তরুণ কোনটা? সূর্য তরুণ লালটা না না এটা সাদারা সূর্য তরুণ। কাউন্টারটাকে অগ্রদূত ভালো জায়গায় ছিলেন কিন্তু প্রস্তুত সেই রক্ষণাভাগের ফুলটার আর রক্ষণাভাগের ডিফেন্ডার আবারও ম্যাচ পরিচালকের বাসি সম্ভবত ফাউল ফ্রি কিক ছিল। আমাদের যুক্ত রয়েছেন মুস্তাকিম মিয়া। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন জানিয়ে দিবেন। এবং শুভকামনা রইল দুদলের জন্য। সাজন রাজা যুক্ত রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি যুক্ত থেকে কমেন্ট করার জন্য। যুক্ত রয়েছেন আমাদের সিও ফয়সল ভাই লন্ডন থেকে, যারা ধন্যবাদ জানাচ্ছি প্রবাসী থেকে আমাদের সাথে যুক্ত থেকে আজকে লাইভটি উপভোগ করছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। আর যারা যুক্ত রয়েছেন আমাদের সাথে কমেন্টের মাধ্যমে যুক্ত থেকে প্রেডিকশন করতে পারবেন আজকের এই জমজমাট প্রথম রাউন্ডে সপ্তম ম্যাচে কোন দল জয়লাভ করতে পারে। এবং প্রেডিকশনের মাধ্যমে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন কে কোন দল কতটি গোল করতে পারে। ভালো ভালো জায়গায় দেখা যাক চমৎকার কাটব্যাক, সেখানে সতীর্থকে ফুটবলারকে উদ্দেশ্য করে ভালো জায়গায় জার্সি নাম্বার 7 চমৎকার 1-1 ফুটবল, সেখানে কিন্তু বাধা। আবার কাউন্টার অ্যাটাকে দেখা যাক এই ম্যাচে প্রথম রাউন্ডের সপ্তম ম্যাচ। কাউন্টার অ্যাটাকে যাচ্ছে চাম্পারাই দেখা যাক চমৎকার কাটব্যাক জার্সি নাম্বার 7 লং রেঞ্জ শট, সেখানে কর্নারের মাধ্যমে প্রতিহত কর্নার লাভ করছে চাম্পারাই। এবং যারা যুক্ত রয়েছেন সবাইকে অনুরোধ করবো লাইভটি শেয়ার দিয়ে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন এবং লাইভের সবকিছু ঠিক রয়েছে কিনা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। সামনে বাইরেছেন উদ্দেশ্য জার্সি নাম্বার 10, সেখানে কিন্তু প্রস্তুত ডিফেন্ডার দেখা যাক কাউন্টার অ্যাটাকে। শুরু থেকে এই দুটি দল কিন্তু পাল্টা আক্রমণ করছে এবং জার্সির সাথে নাম না থাকার কারণে ওনাদের নামটি বলতে কিছু অসুবিধা। চমৎকার জায়গায় বিপজ্জনক জায়গায় ঢুকে পড়েছেন জার্সি নাম্বার 9, দেখা যাক সেখানে কিন্তু প্রস্তুত ছিলেন ডিফেন্ডার এবং গোলরক্ষক তার বিশ্বস্ত গ্লাভসে নিয়ে নিয়েছেন। ম্যাচ পরিচালকের জানটা উত্তোলন, সম্ভবত বৈধ ট্যাকেল ছিল। ফাউল ফ্রি কিক লাভ করছে যারা যুক্ত রয়েছেন জানিয়ে দিবেন লাইভের সবকিছু ঠিক রয়েছে কিনা। ধন্যবাদ জানাচ্ছি আমাদের ফয়সল ভাই, সিও ফয়সল ভাই। ঠিক আছে ভাই, ধন্যবাদ জানাচ্ছি, কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, কারণ আমরা লাইভের স্ক্রিনে থাকলে সবকিছু খেয়াল রাখতে পারি না। আপনারা আমাদের তথ্য জানিয়ে দিবেন, ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে ভালো একটি লাইভ তুলে ধরার। ভালো জায়গায় দেখা যাক মধ্যমাঠে বল চমৎকার নিয়ন্ত্রণে রেখেছেন, সামনে আছেন চমৎকার থ্রু বল, কিন্তু ম্যাচ পরিচালকের জানটা উত্তোলন। অফসাইড, একজন ফুটবলার অফসাইডের শিকার। নিঃসন্দেহে চমৎকার একটি আক্রমণ ছিল। আমাদের যুক্ত রয়েছেন ইব্রাহিম আহমেদ রুবেল ভাই, আমাদের সিলেটি প্ল্যাটফর্মের সদস্য ইব্রাহিম ভাইকে যুক্ত রয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং আপনি কোন দলকে সাপোর্ট করছেন প্রেডিকশনের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। এবং আজকের এই জমজমাট প্রথম রাউন্ডের নকআউট পর্বের ম্যাচে কোন দল জয়ী হতে পারে? সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব নাকি অগ্রদূত স্পোর্টিং ক্লাব জয়লাভ করতে পারে? আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ম্যাচ পরিচালক হিসেবে রয়েছেন জমশেদ, প্রধান ম্যাচ পরিচালক, এবং রয়েছেন উত্তম দেব। এই প্রথম অর্ধে 30 মিনিট এবং দ্বিতীয় অর্ধে 30-60 মিনিটে আজকের ম্যাচ অনুষ্ঠিত হবে এবং 60 মিনিটে যদি কোনো রেজাল্ট না আসে তাহলে কিন্তু টাইব্রেকার অর্থাৎ প্লান্টি শুট আউট, টাইব্রেকারে আমরা অবস্থান করব। নকআউট পর্বের ম্যাচ নিঃসন্দেহে আপনাদের জন্য একটি প্রাণবন্ত ফুটবল উপভোগ করতে যাচ্ছেন আপনারা এবং লাইভটি শেয়ার দিয়ে দেশ এবং প্রবাসে যারা রয়েছেন তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। এবং ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো প্রতিনিয়ত ভালো ভালো কিছু ফুটবল, ক্রিকেট, ক্রীড়াঙ্গনে কাবাডি সহ নানা ধরনের খেলাধুলা আপনাদেরকে তুলে ধরার আমরা চেষ্টা করবো প্রতিদিন। আমার ধন্যবাদ জানাচ্ছি সিলেট স্পোর্টস চ্যানেলকে, ধন্যবাদ জানাচ্ছি যারা কমেন্টে যুক্ত রয়েছেন।
দুর্লভ ভাই যুক্ত রয়েছেন। ভাই ধন্যবাদ জানাচ্ছি কমেন্ট করার জন্য। ভাই খেলা হচ্ছে কমলগঞ্জ উপজেলার মাধবপুর শ্রী গোবিন্দপুর চা বাগান মাঠে। গোলরক্ষক সামনে মারিছেন, উদ্দেশ্য চমৎকার জায়গা, জার্সি নাম্বার 7 সেখানে গোলরক্ষক কিন্তু মিস করে গিয়ে সেকেন্ড অ্যাটেম্পের মাধ্যমে ধরে নিয়েছেন। এন্ড বলের জন্য আপিল করা হচ্ছে, দেখা যাক সিদ্ধান্ত। ম্যাচ পরিচালক অভিজ্ঞ 3 জন ম্যাচ পরিচালক সিনিয়র পারসন রয়েছেন এবারের ম্যাচের প্রধান ম্যাচ পরিচালক হিসাবে। ভালো জায়গা থেকে কিন্তু সেট পিস নেওয়ার সুযোগ পাচ্ছে, এরকম জায়গা থেকে আমরা লক্ষ্য করে থাকি ফুটবল ম্যাচে প্রতিনিয়ত গোল হয়ে থাকে ডেঞ্জার জোন থেকে। ফাউল ফ্রি কিক দিচ্ছে শুরু থেকে সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব। গোলরক্ষক যে দ্রাগ রয়েছে সে কাম লাইনের বাইরে কিন্তু নিউনার বলটি গ্রিপে নিয়েছেন, সেজন্য ম্যাচ পরিচালকের কিন্তু চোখ পাকি দিতে পারেননি। ম্যাচ পরিচালক হ্যান্ডবলের সিদ্ধান্ত নিয়েছেন এবং বিপজ্জনক জায়গা থেকে হ্যান্ডবল সেট পিস নিচ্ছে সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব। চমৎকার আয়োজন আন্ত চা বাগানের আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। 11 স্টারকে চমৎকার একটি আয়োজন করেছেন ওনারা। ধন্যবাদ জানাচ্ছি দুর্লভ ভাইকে যুক্ত থেকে কমেন্ট করার জন্য। ইনশাল্লাহ চেষ্টা করবো ভালো একটি লাইভ দেওয়ার ইনশাল্লাহ, এবং লাইভটি শেয়ার দিয়ে। ভালো জায়গায় লং ডিয়ান শট কিন্তু কর্নারে মতন প্রতিহত, মানব পাচিয়ে লেগে কর্নার কিক আদায় করছে সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব। ফুটবল হচ্ছে গোলের খেলা, গোল করলেই ফুটবল জমে উঠবে। আমরা চাইবো দুটি দল গোল করুক এবং আমরা প্রাণবন্ত একটি ফুটবল উপভোগ করি এবং হাজারো দর্শকের সমাগম আমাদের স্ক্রিনে তুলে ধরার চেষ্টা করবো, কারণ আমাদের ওপর পাশে কিন্তু সমস্যা থাকার কারণে দর্শকরা কিন্তু এক পাশেই অবস্থান করছেন এবং এই আজকের জমজমাট ম্যাচটি উপভোগ করছেন। প্রচুর দর্শকরা যুক্ত থেকে আমাদের সাথে কমেন্ট করছেন, সবাইকে ধন্যবাদ জানাতে চাচ্ছি এবং লাইভটি শেয়ার দিয়ে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ জানাচ্ছি। প্লিজ জুম দেন ইনশাল্লাহ ভাই। কর্নার রয়েছে কিন্তু গোলরক্ষকের ফ্লিক, সেখানে ভালো জায়গা সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের লং রেঞ্জ শট কোথায় মারলেন লক্ষ্যপোস্ট। জুমটা দেখে দেন জানো। আবারও অগ্রদূত স্পোর্টিং ক্লাব চমৎকার একটি আয়োজন আন্ত চা বাগানদেরকে নিয়ে আয়োজন করছে 11 স্টার। সেখানে রয়েছেন সাবেক মেয়র মহসিন মিয়া মধুর নামকরণে কাউন্টার অ্যাটাকে অগ্রদূত চমৎকার জার্সি নাম্বার 9 চমৎকার জায়গায় ঢুকে পড়েছেন, কিন্তু সেখানে বাধা এবং ম্যাচ পরিচালকের বাসি সম্ভবত অবৈধ ট্যাকেল ছিল। ফাউল ফ্রি কিক লাভ করছে অগ্রদূত স্পোর্টিং ক্লাব। প্রধান ম্যাচ পরিচালক হিসাবে রয়েছেন জমশেদ এবং সতীর্থ হিসাবে রয়েছেন উত্তম দেব। ভালো জায়গা থেকে কিন্তু আবারও সেট পিস নেওয়ার সুযোগ পাচ্ছে অগ্রদূত স্পোর্টিং ক্লাব। যদি এখান থেকে গোল করতে পারেন, কারণ ফুটবল হচ্ছে গোলের খেলা, গোল করলেই ফুটবল জমে উঠবে। একদল গোল করলে আরেক দল গোল করার সুযোগ পাবে, সেটাকে চাইবো আমরা শুরুর দিকে গোল করুক একটি টিম এবং আর গোল আমরা উপভোগ করি, কারণ ফুটবল হচ্ছে গোলের খেলা। এখানে ভালো জায়গা জার্সি নাম্বার 9 সেখানে কিন্তু কেড়ে নিয়েছে। ভাই ক্লোজ আপ দেন। ধন্যবাদ জানাচ্ছি কমেন্টকে জানিয়ে দেওয়ার জন্য। ভালো জায়গায় সেখানে আমাদের পাশে কিন্তু মাইকটা থাকার কারণে কিছুটা সমস্যা হচ্ছে আমাদের, এবং অপর পাশে গিয়ে লাইভ করলে যে ওয়েদারের সমস্যা রয়েছে। ভালো জায়গায় আবারও সূর্য তরুণ এখন পর্যন্ত ম্যাচে যতটুকু বয়ে সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব কিছুটা এগিয়ে রয়েছে। থ্রোয়িং দেখা যাক, থ্রোয়িং থেকে কুইক প্লে, আবারও অগ্রদূত কাউন্টার অ্যাটাকে যাচ্ছে। ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে কমলগঞ্জ উপজেলার শ্রী গোবিন্দপুর চা বাগান মাঠে। ভালো জায়গা জার্সি নাম্বার 7 দেখা যাক চমৎকার কোথায় মারলেন লিটন, অল্পের জন্য লক্ষ্যপোস্ট। আবারও 500 রেখা অতিক্রম করবে। গোলকিক লাভ করছে সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব। প্রচুর দর্শকরা যুক্ত থেকে আজকে লাইভটিতে কমেন্ট করছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। লাইভটি শেয়ার দেওয়ার জন্য অনুরোধ করব। সামনে বাড়িয়েছেন উদ্দেশ্য সতীর্থ একজন ফুটবলার, কিন্তু হেডের মাধ্যমে প্রতিহত। দেখা যাক সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। সামনে বাড়িয়েছেন উদ্দেশ্য জার্সি নাম্বার 12 সেখানে কিন্তু প্রস্তুত ছিলেন দলীয় গোলরক্ষক, কোনো বিপদ হয়নি, উনি ওনার বিশ্বস্ত গ্লাভসে নিয়ে নিয়েছেন। আবারও মধ্যমাঠে বল জার্সি নাম্বার 9। এখন পর্যন্ত চমৎকার কন্ট্রোল রয়েছে দুটি দলের কাছে, কারণ আমরা লক্ষ্য করছি যদি কখনো আক্রমণ করে সূর্য তরুণ তার পাল্টা জবাব দিতে কিন্তু অগ্রদূত বারবার আক্রমণ করছে। আবার গোলরক্ষকের সামনে বাড়িয়েছেন, দেখা যাক সেখানে ডিফেন্ডার প্রস্তুত, হেডের মাধ্যমে প্রতিহত। ভালো জায়গায় যদি এখান থেকে ভালো মাইনাস করতে পারতেন তাহলে কিন্তু গোলের সুযোগ ছিল।
কি করলেন নিঃসন্দেহে গোলমুখী একটি আক্রমণ ছিল। আবারও যাচ্ছে চমৎকার ওয়ান টু ফুটবল রাইটিং দিয়ে জার্সি নাম্বার 9 অগ্রদূত স্পোর্টিং ক্লাবের মধ্যমাঠের তারকা ফুটবলার। আজকের ম্যাচে অসংখ্য তারকা ফুটবলাররা খেলছেন রাইটিং দিয়ে। বিপজ্জনক জায়গায় ঢুকে পড়েছেন ডেঞ্জার জোনে, কিন্তু প্রস্তুত ছিলেন ডিফেন্ডার। কোনো বিপদে নিয়ে এখন পর্যন্ত বিপদ কাটেনি। দেখা যাক লং রেঞ্জ শট, সেখানে অল্পের জন্য লক্ষ্যস্পষ্ট। আবারও 500 লাইন অতিক্রম করবে। গোলকিক লাভ করছে। ফুটবল হচ্ছে মধ্যমাঠ নিয়ন্ত্রণ করে যে দল ফুটবল খেলবে নিঃসন্দেহে গোলের সুযোগ থাকবে। আমরা চাইবো দুটি দল মধ্যমাঠ নিয়ন্ত্রণ করে ফুটবল খেলুক এবং আমরা প্রচুর গোল দেখি, কারণ ফুটবল মাঠে কিন্তু দর্শকরা যারা আসেন শুধুমাত্র গোল দেখার জন্য আসেন। ভালো জায়গায় ঢুকে পড়েছেন, সেখানে গোলরক্ষকের চমৎকার গোল লাইন সেভ। মধ্যমাঠে বল, কাউন্টার অ্যাটাকে সুযোগ তরুণ স্পোর্টিং ক্লাব। ভালো জায়গায় ডেঞ্জার জোনের চমৎকার অ্যাটেম্পট, অল্পের জন্য লক্ষ্যস্পষ্ট। শুধুমাত্র কিন্তু গোলরক্ষক সামনে ছিলেন। ওপেন চান্সে কিন্তু সুবর্ণ সুযোগ মিস করছে সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব, না হলে কিন্তু ইতিমধ্যে আমরা একটি গোলের দেখা পেয়ে যেতে পারতাম। কি করলেন ফরওয়ার্ড, নিঃসন্দেহে একটি গোলমুখী আক্রমণ ছিল। ভাগ্য সুপ্রসন্ন ছিল দলীয় গোলরক্ষকের। আবারও কাউন্টার অ্যাটাকে যাচ্ছে অগ্রদূত। ফুটবল হচ্ছে গোলের খেলা। আমরা অনুরোধ করবো দুটি দল প্রচুর গোল করুক এবং আমাদের যারা ফুটবল প্রেমী ভাইয়েরা মাঠে এসেছেন গোলের সুযোগ করে দিবেন। নিঃসন্দেহে ইতিমধ্যে একটি গোলের সুযোগ ছিল, কিন্তু দলীয় ফরওয়ার্ড গোলটি মিস করে গেছেন। যদি এখান থেকে ভালো ফিনিশিং করতে পারতেন তাহলে কিন্তু আমরা ইতিমধ্যে গোলের দেখা পেতাম। ইনশাল্লাহ জুম করে নিচ্ছি। মাঠে অফসাইডের ঝান্ডা উত্তোলন। জুম রাইট জুম দেওয়া সবে ঘর জুম কমে যার। সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব কাউন্টার এটাকে সেখানে কেড়ে নিয়েছেন প্রকাশ, সম্ভবত জার্সি নাম্বার 9। ধন্যবাদ জানাচ্ছি সাদিককে যুক্ত থেকে লাইভে কমেন্ট করার জন্য। সেরা কমেন্টেটার ধন্যবাদ জানাচ্ছি কমেন্ট করার জন্য। রমজান আহমেদ ভাই যুক্ত রয়েছেন। বালানি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি কেমন আছেন কমেন্টের মাধ্যমে জেনে দিবেন। ভালো জায়গায় আবারও দেখা যাক জার্সি নাম্বার 11 চমৎকার ওয়ান টু ওয়ান ফুটবল মধ্যমাঠে জার্সি নাম্বার 20 চমৎকার। এখন পর্যন্ত দুটি দলের মধ্যে কিন্তু ভালো বোঝাপড়া রয়েছে। দেখা যাক রাইটিং দিয়ে আক্রমণে যাচ্ছে সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব। সেখানে কিন্তু ফুটবলার এবং বলের দ্রুত থাকার কারণে বলটি গ্রিপ করতে অসুবিধা হচ্ছে। আবার কাউন্টারটাকে নিজেদের থেকে অগ্রদূত স্পোর্টিং ক্লাব জার্সি নাম্বার 7 লিটন থেকে উদ্দেশ্য সতীর্থ একজন ফুটবলার বিকাশ, সম্ভবত সেখান থেকে আবার বুল পাস যাচ্ছে কাউন্টারটাকে অগ্রদূত হেডের মাধ্যমে প্রতিহত। মধ্যমাঠে বল, দেখা যাক এখন পর্যন্ত নিজের নিয়ন্ত্রণে রেখেছেন জার্সি নাম্বার 11। দুটি দল চমৎকার প্রাসিং ফুটবল খেলছে। নিঃসন্দেহে বারবার একবার যদি আক্রমণ করছে সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব। আবারও কাউন্টার অ্যাটাকে যাচ্ছে অগ্রদূত, চমৎকার টান কিন্তু প্রস্তুত ছিলেন জার্সি নাম্বার 11। আবার কাউন্টার অ্যাটাকে বুল পাস অগ্রদূত স্পোর্টিং ক্লাবের নিয়ন্ত্রণে প্রকাশ। চমৎকার ওয়ান টু ওয়ান ফুটবল, চমৎকার স্কিল প্রদর্শন করছেন বিকাশ, নিজে নিয়ন্ত্রণে রেখেছেন এখন পর্যন্ত। উদ্দেশ্য আবারও বিকাশ, চমৎকার ব্যাকিল পাস বিপজ্জনক জায়গায় প্রস্তুত। সেখানে কিন্তু দক্ষিণাবাগের ফুটবলার বলের জন্য আপিল করছিলেন, কিন্তু ম্যাচ পরিচালক উত্তম দেব প্রস্তুত ছিলেন। কুইক প্লে, দেখা যাক মাইনাস হয়েছে। উদ্দেশ্য আবারও কিন্তু গোলরক্ষক প্রস্তুত ছিলেন, কোনো বিপদ হয়নি। এখন পর্যন্ত একটি গোলমুখী আক্রমণ ছিল, সুবর্ণ সুযোগ ছিল, শুধু ওপেন চান্সে গোল মিস করে গেছেন সূর্য তরুণের একজন ফরওয়ার্ড, নাহলে কিন্তু ইতিমধ্যে আমরা গোলের দেখা পেয়ে যেতাম। ভালো জায়গায় চমৎকার হেডের মাধ্যমে জার্সি নাম্বার 2 সেখান থেকে আবারও কেড়ে নিয়েছেন। দেখা যাক ম্যাচ পরিচালক জমশেদ দারুণভাবে টুর্নামেন্টটিকে অংশগ্রহণ করছেন, ম্যাচ পরিচালকের ভূমিকায় দারুণভাবে রয়েছেন। এবং আমরা আবার ধন্যবাদ জানাতে চাচ্ছি এই যে টুর্নামেন্ট পরিচালনা কমিটিতে যারা রয়েছেন, কারণ চমৎকার একটি আয়োজন। বর্তমান কিন্তু ফুটবল জনপ্রিয় একটি
খেলা বাংলাদেশের প্রেক্ষাপটে, সেখানে তারা আন্ত ছাপাকানকে নিয়ে যে আয়োজনটা করেছে ওনাদেরকে ধন্যবাদ জানাতে চাচ্ছি। এবং এই টুর্নামেন্টে পুরস্কার হিসাবে রয়েছে টিভি এবং ফ্রিজ, প্রথম এবং সেকেন্ড পুরস্কার হিসাবে থাকছে। লাইভটিতে যারা যুক্ত হচ্ছেন লাইভটি শেয়ার দিয়ে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। ম্যাচ পরিচালকের জান্ডা উত্তোলন, সেখানে সম্ভবত অফসাইডে শিকার একজন ফুটবলার। এখন পর্যন্ত দুটি দলের গোলরক্ষক এবং ডিফেন্ডাররা ক্লিন শিট ধরে রেখেছেন, এক কথায় তাদের যে গোল লাইন সেভ ধরে রেখেছেন। দেখা যাক ম্যাচে যতটুকু বয়স পরবর্তী সময় গোল হয় কিনা, কারণ ফুটবল হচ্ছে গোল করলেই ফুটবল জমে উঠবে। আমরা চাইবো দুটি দল প্রচুর গোল করুক এবং আমাদের যারা মাঠে এবং মাঠের বাইরে রয়েছেন ফুটবলে ভালো একটি ফুটবল ম্যাচ উপভোগ করার সুযোগ করে দিবেন। কিছুটা এলোমেলো ফুটবল, কারণ মধ্যমাঠ নিয়ন্ত্রণ করে যে দল ফুটবল খেলবে সে দলে এগিয়ে যাবে। আমাদের সাথে যুক্ত রয়েছেন সিলেটি স্পোর্টস চ্যানেলের এমডি শফিকুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে কমেন্টে যুক্ত থেকে আমাদের আজকে লাইভটি উপভোগ করার জন্য। কে কোন দল কতটি গোল করতে পারে এবং আপনারা কোন দল সাপোর্ট করছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আবারও সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব কাউন্টার অ্যাটাকে লং রেঞ্জ শট, চমৎকার অ্যাটেম্পট, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। নিঃসন্দেহে আচমকা একটি আক্রমণ ছিল অনেকটাই মধ্যমাঠ থেকে, সেখানে অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট না হলে কিন্তু ইতিমধ্যে আমরা গোলের দেখা পেয়ে যেতাম। যারা যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার দেওয়ার জন্য অনুরোধ করব। যদি এভাবেই চলতে থাকে, যদি কোনো গোল না হয়ে থাকে, তাহলে কিন্তু টাইব্রেকার অর্থাৎ প্লান্টি শুটআউটে অনুষ্ঠিত হবে। দুই অর্ধে মিলিয়ে 30-60 মিনিটে এই আজকে জমজমাট প্রথম রাউন্ডে সপ্তম ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে হেডের মাধ্যমে প্রতিহত। আবারও কাউন্টার অ্যাটাকে সূর্য তরুণ ভালো জায়গায়, কিন্তু স্লাইডিং ট্যাকেল, ফেয়ার ট্যাকেল ছিল, থ্রোয়িং এর মাধ্যমে প্রতিহত। এই মাঠে কিন্তু প্রতিদিন যে দর্শকের সমাগম ঘটে নিঃসন্দেহে অবিশ্বাস্য। ফুটবল প্রেমীরা প্রতিদিন মাঠে চলে আসেন এবং এই চমৎকার পরিবেশের মাধ্যমে ওনারা ফুটবল ম্যাচটি উপভোগ করেন। আমরা কিন্তু প্রথমার্ধের ব্রেকে ওনাদেরকে আমাদের স্ক্রিনে তুলে ধরার চেষ্টা করব। রাইটিং দিয়ে আক্রমণে সূর্য তরুণ, দেখা যাক কিন্তু ম্যাচ পরিচালকের বাসী সম্ভবত অবৈধ ট্যাকেল, ফাউল ফ্রি কিক লাভ করছে সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব। ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ফয়সল ভাই প্রেডিকশন করছেন 2-1 হতে পারে, দেখা যাক কি হয়। আপনাদের আমাদের সাথে থাকবেন এবং আজকে লাইভটি উপভোগ করবেন। সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব এবং অগ্রদূত স্পোর্টিং ক্লাবের মধ্যকার ম্যাচটি আপনারা উপভোগ করছেন কমলগঞ্জ শ্রী গোবিন্দপুর চা বাগান মাঠ থেকে। আমরা আপনাদের সাথে যুক্ত রয়েছি সিলেটি স্পোর্টস চ্যানেলের পর্দায়। লাইভটি শেয়ার দিয়ে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সিলেটি স্পোর্টস চ্যানেলের সম্মানিত এমডি শফিকুল ইসলাম ভাই যুক্ত রয়েছেন, লাইভটি উপভোগ করছেন এবং লাইভটি শেয়ার দিয়ে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন ভালো জায়গায়, সেখানে কিন্তু হেডের মাধ্যমে প্রতিহত। ফুটবল হচ্ছে গোলের খেলা, ফুটবল গোল হলে কিন্তু আমরা আপনারা যারা রয়েছেন উল্লাস করবো। আমরা চাইবো দুটি দল প্রচুর গোল করুক এবং যারা সতত ব্যস্ততার মধ্যে অনলাইন এবং অফলাইন সশরীরে মাঠে ফুটবল উপভোগ করছেন সবাইকে গোলের সুযোগ করে দিবেন। দুটি দলের ফুটবলারের কাছে আমরা এটাই আশা করব। আক্রমণ পাল্টা আক্রমণে প্রথমার্ধের খেলা চলছে, কিন্তু সেই সোনার হরিঙ্কিত গোলের দেখা আমরা পাচ্ছি না। মধ্যমাঠে বল, চমৎকার 1-1 ফুটবল, সেখানে অগ্রদূত কাউন্টার অ্যাটাকে সূর্য তরুণ কেড়ে নিয়েছেন বিপজ্জনক জায়গায়। দেখা যাক যদি ভালো মাইনাস হয়ে থাকে তাহলে কিন্তু গোলের সুযোগ থাকবে। ডেঞ্জার জোনে চমৎকার কাটব্যাক নিজে নিয়ন্ত্রণে রেখেছেন, সেখানে উদ্দেশ্য সতীর্থ একজন ফুটবলার। চমৎকার কাটব্যাক, চমৎকার স্কিল প্রদর্শন করছেন জার্সি নাম্বার 13। দেখা যাক সেখানে কিন্তু বুল পাস, আবার কাউন্টার অ্যাটাকে যাচ্ছে অগ্রদূত স্পোর্টিং ক্লাব জার্সি নাম্বার 9, যেখানে বিপজ্জনক জায়গায় ঢুকে পড়েছেন। দেখা যাক সেখানে কিন্তু ম্যাচ পরিচালকের জান্ডা উত্তোলন, অফসাইডের শিকার না হলে কিন্তু একটি চমৎকার গোলের অ্যাটেম্পট ছিল, কিন্তু সেই অভিজ্ঞ ম্যাচ পরিচালকের জান্ডা উত্তোলন। প্রচুর দর্শকরা আমাদের অনলাইনে যুক্ত রয়ে আজকে লাইভটি উপভোগ করছেন, সবাইকে ধন্যবাদ জানাবো এবং লাইভটি শেয়ার দিয়ে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। ইনশাল্লাহ চেষ্টা করবো আমরা ক্রীড়াঙ্গনে ভালো ভালো ফুটবল, ক্রিকেট এবং ক্রীড়াঙ্গনে যে খেলা রয়েছে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে ভালো একটি টুর্নামেন্ট তুলে ধরতে। সামনে বাড়িয়েছেন উদ্দেশ্য জার্সি নাম্বার 7, সেখানে রয়েছেন দক্ষিণাভাগের ফুটবলার। হেড হয়েছে, দেখা যাক আবারও অগ্রদূত স্পোর্টিং ক্লাবের অনুকূলে। মধ্যমাঠে বল, জার্সি নাম্বার 22 সম্ভবত প্রকাশ, সেই প্রকাশ থেকে লিটন, চমৎকার 1-1 ফুটবল, বিপজ্জনক জায়গায় রাইটিং দিয়ে মাইনাস হয়েছে, সেখানে কিন্তু প্রস্তুত ছিলেন দলীয় গোলরক্ষক, কোনো বিপদ হয়নি, উনি ওনার বিশ্বস্ত গ্লাভসে নিয়ে নিয়েছেন। আবার কাউন্টার অ্যাটাকে সূর্য তরুণ চাম্পারাই, সেখানে আবার অগ্রদূতের ডিফেন্ডাররা কিন্তু মানব প্রাচীর হিসাবে দাঁড়িয়েছেন। এখন পর্যন্ত দু দলের গোলরক্ষক এবং ডিফেন্ডার এগিয়ে রয়েছেন নিঃসন্দেহে, কারণ যে গোলের আক্রমণ বারবার তারা কিন্তু প্রতিহত করছেন।
এবং এই টুর্নামেন্টটিতে ম্যাচ পরিচালকের দায়িত্ব রয়েছেন সিনিয়র 3 জন ম্যাচ পরিচালক রয়েছেন উত্তম দেব এবং প্রধান পরিচালক হিসেবে রয়েছেন জমশেদ আহমেদ এবং রয়েছেন মুজিবুর রহমান। 3 জন অভিজ্ঞ সিনিয়র ম্যাচ পরিচালকই এবার টুর্নামেন্টের এই সপ্তম ম্যাচটি পরিচালনা করছেন। আমরা কিন্তু প্রথম হাফে কিন্তু ইনশাআল্লাহ চেষ্টা করবো যে এই মাঠে প্রচুর দর্শক আমাদের স্ক্রিনে তুলে ধরার। কাউন্টার অ্যাটাকে সূর্য তরুণ কিন্তু গোলরক্ষক গোলের থেকে বের হয়ে এসে কিন্তু বিপদমুক্ত করেছেন, নাহলে কিন্তু ইতিমধ্যেই ভালো একটি গোলের চান্স ছিল। কাউন্টার অ্যাটাকে রাইটিং দিয়ে কিন্তু বুল পাস কেড়ে নিয়েছে সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব। ভালো জায়গায় সেখানে আবারও বুল পাস কাউন্টার অ্যাটাকে যাচ্ছে সূর্য তরুণ। চাম্পারাই অগ্রদূত লিটন কেড়ে নিয়েছেন, লিটন নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, লিটন চমৎকার কাটব্যাক করছেন কিন্তু সেখানে আবারও বুল পাস। ফুটবলে যে দল বেশি নিয়ন্ত্রণে রাখবে, যে বেশি পাসিং ফুটবল খেলবে সে দলে কিন্তু এগিয়ে থাকবে। সেখানে আবারও বুল পাস ছিল, গোলরক্ষক প্রস্তুত ছিলেন, কোনো বিপদ হয়নি। আবার ইউনিয়ন বিশ্বস্ত গ্লাভস নিয়ে নিয়েছেন, সামনে বাড়িয়েছেন। উদ্দেশ্য সতীর্থ একজন ফুটবলার, জার্সির সাথে ফুটবলারের নামের মিল না থাকার কারণে আমরা ওনাদের প্রতিটি ফুটবলারদের নাম বলতে কিছুটা অসুবিধা হচ্ছে। কর্নারের মাধ্যমে প্রতিহত। আমরা ওনাদের নামটি ইনশাআল্লাহ চেষ্টা করবো স্পষ্ট ভাষা জেনে দিতে। কর্নারকে বলা হয় তাকে গোলের জন্য আপ চান্স, সেই কর্নার থেকে কি গোল চান্স, ফুল চান্সে গোল করতে পারে কিনা দেখা যাক। মাইনাস হয়েছে ভালো জায়গায় কিন্তু জার্সি নাম্বার 10 হেডের মাধ্যমে প্রতিহত। আবারও মধ্য মাঠে বল, সূর্য তরুণ এখন পর্যন্ত বিপদ কাটেনি। জার্সি নাম্বার 7 হেড হয়েছে, দেখা যাক কোথায় মারলেন লক্ষ্যপোস্ট। আবার 500 টাকা অতিক্রম করবে। গোলকিক লাভ করছে অগ্রদূত স্পোর্টিং ক্লাব। পুরানো খেলা এটা খেলা অনুষ্ঠিত হচ্ছে কমলগঞ্জ উপজেলার শ্রী গোবিন্দপুর চা বাগান মাঠে মহসিন মধু প্রিজ এবং টিভি কাপ ফুটবল টুর্নামেন্ট সপ্তম ম্যাচ। এবং যদি কোনো গোল না হয়ে থাকে এই ম্যাচের রেগুলেশন টাইম অর্থাৎ এডিশনাল টাইম সহ পুরো ম্যাচে যদি কোনো গোল না হয়ে থাকে তাহলে কিন্তু সরাসরি টাইব্রেক অর্থাৎ প্লান্টি শুট আউট আমরা অবস্থান করবো। কারণ নকআউট পর্বের ম্যাচ টুর্নামেন্ট টিকে থাকতে হলে নিঃসন্দেহে মাস্ট নিডেড উইনিং ম্যাচ খেলতে হবে। নিঃসন্দেহে চমৎকার একটি আয়োজনে চাইবে দুটি দল টুর্নামেন্ট টিকে থাকতে এবং নিঃসন্দেহে ফাইনাল পর্যন্ত লড়াইটুকু চাইলে যাতে। এবং এই মাঠে প্রচুর দর্শকের সমাগম, ইয়ং থেকে শুরু করে মহিলা সহ যারা রয়েছেন প্রচুর দর্শকরা মাঠে এসে সশরীরে ম্যাচটি উপভোগ করছেন। নিঃসন্দেহে এরকম আয়োজন আমরা খুবই কম দেখে থাকি যেখানে মহিলা যারা রয়েছেন ম্যাচে উপভোগ করতে যাচ্ছেন। জার্সি নাম্বার 9 এর লং রিয়ান শট, চমৎকার এটা দেখা যাক, বিপদ কাটেনি। আবারও জার্সি নাম্বার 10 ব্যাক টু ব্যাক গোলের চান্স ছিল, সেখানে প্রস্তুত ছিলেন ডিফেন্ডার, কোনো বিপদ হয়নি। থ্রোয়িং এর মাধ্যমে প্রতিহত না হলে ইতিমধ্যে কিন্তু আমরা গোলের দেখা পেয়ে যেতাম। ভাগ্য সুপ্রসন্ন ছিল, যদি গোলরক্ষক এবং ডিফেন্ডারের চমৎকার ভূমিকা ছিল সেখান থেকে। আমি হয়তো সরিয়ে যাবেন আশাবাদী, না হয়তো আমাদের এখানে মেডিকেল টিম রয়েছে। আমি অনুরোধ জানাবো মেডিকেল টিম মাঠে বেশি দূরে গেছে, জুম দেন। জোরালো একটি আক্রমণ দেখতে পেলাম আমরা সুসুন্দরী স্পোর্টিং ক্লাব। দুদলের হয়ে যারা খেলছেন আমরা ওনাদের প্রাথমিক তালিকাটি আপনাদের জানিয়ে দিচ্ছি। সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব শিবাড়ির হয়ে যারা খেলছেন সোয়াগ জার্সি নাম্বার 1 দলীয় গোলরক্ষকের দায়িত্ব রয়েছেন ডিজে হৃদয় জার্সি নাম্বার 11, রয়েছেন সচিন জার্সি নাম্বার 20, রয়েছেন বিপ্লব জার্সি নাম্বার 10, রয়েছেন মনির জার্সি নাম্বার 9, রয়েছেন মানিক জার্সি নাম্বার 22, রয়েছেন জয়রথ জার্সি নাম্বার 2, রয়েছেন বিকাশ এবং অতিরিক্ত তালিকা রয়েছেন গোপাল, শুভ, শুক্লাল, রানা। এবং প্রতিপক্ষ দল অগ্রদূত স্পোর্টিং ক্লাব হয়ে যারা খেলছেন অমিত জার্সি নাম্বার 23, গোলকিপার অমিত গোলরক্ষকের দায়িত্ব রয়েছেন জার্সি নাম্বার 23, রয়েছেন সুয়েল জার্সি নাম্বার 11, রয়েছেন রাজু জার্সি নাম্বার 13, রয়েছেন লালন জার্সি নাম্বার 7, রয়েছেন সুমন জার্সি নাম্বার 3, রয়েছেন জীবন জার্সি নাম্বার 5, রয়েছেন নিপেন জার্সি নাম্বার 12, রয়েছেন রুহিন জার্সি নাম্বার 4, রয়েছেন স্বপন জার্সি নাম্বার 6, অতিরিক্ত হিসাবে রয়েছেন ইমন, সজীব, রফিক। এবং ধন্যবাদ জানাচ্ছি এই টুর্নামেন্টের পরিচালনা কমিটির অন্যতম দুজন সদস্য দুলাল শীল এবং আয়াস বেনবংশীকে ধন্যবাদ জানাচ্ছি এই টুর্নামেন্ট পরিচালনা কমিটি। ওনারা নিরলসভাবে
এই টুর্নামেন্টটি আয়োজন করতে পরিশ্রম করে যাচ্ছেন, ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যারা প্রতিদিন মাঠে এসে সশরীরে নিরলস সময় পরিশ্রম করছেন এবং আমাদেরকে নানাভাবে সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন মাঠে আসার পরবর্তী সময়গুলোতে। একজন ফুটবলাররা কিছুটা আঘাতপ্রাপ্ত, আমরা চাইবো ওনার আঘাতটা যেন দ্রুততর না হোক, ওনারা মাঠে খেলুক এবং আমাদেরকে প্রাণবন্ত একটি ফুটবল উপহার দিক। যারা কমেন্টে যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার দিয়ে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। যদি এভাবে চলতে থাকে, যদি কোনো গোল না হয় থাকে, অর্থাৎ আমরা টাইব্রেকার প্লান্টি শুট আউটে অবস্থান করব। এবং আমরা ধন্যবাদ জানতে চাইবো এই সিলেটি স্পোর্টস চ্যানেলের সম্মানিত সিও চিনপবাসে থেকে এই পেজটি সহ সিলেটের বিভিন্ন পেজকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন ফয়সল ভাইকে, এবং এটার পিছনে যারা রয়েছেন সহযোগী হিসাবে এমডি শফিকুল ইসলাম ভাই রয়েছেন, মুজাম্মিল হোসেন ভাই রয়েছেন, রাহিম ভাই রয়েছেন, শাহেদ আলী ভাই, রুবেল ভাই, শাহিন আলম ভাই সহ খালেদ ভাই সহ যারা রয়েছেন সবাইকে ধন্যবাদ জানতে চাচ্ছি সিলেটি স্পোর্টস চ্যানেলের পক্ষ থেকে, কারণ ওনারা এই পেজটিকে এগিয়ে নিয়ে যেতে এবং ক্রীড়াঙ্গনে অবদান রাখছেন, ওনাদেরকে ধন্যবাদ জানাতে চাচ্ছি। স্কোর লাইন সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব 0, অগ্রদূত স্পোর্টিং ক্লাব 0। থ্রোয়িং চাম্পারাই, সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব চাম্পারাই। চমৎকার জায়গা জার্সি নাম্বার 11 কে উদ্দেশ্য করে, সেখানে লং রেঞ্জ শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট, আবারও 500 রেখা অতিক্রম করবে। গোল কিক লাভ করছে অগ্রদূত স্পোর্টিং ক্লাব। কাউন্টার অ্যাটাকে জার্সি নাম্বার 7, দেখা যাক, এখন পর্যন্ত নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। চমৎকার 1-to-1 ফুটবল হচ্ছে যে দল বেশি পাসিং ফুটবল খেলবে, যে দল বল নিজেদের নিয়ন্ত্রণে রাখবে, সে দলে কিন্তু গোলের জায়গা অনেকটা এগিয়ে থাকবে। এখন পর্যন্ত আমরা লক্ষ্য করছি দুটি দলে 50-50 ব্যবধানে রয়েছে। আবার লং রেঞ্জ শট, সেই গোলরক্ষক নিউরা বিশ্বস্ত গ্লাভসে নিয়ে নিয়েছেন। কুইক কাউন্টার অ্যাটাকে সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব রাইটিং এ জার্সি নাম্বার 7 এখন পর্যন্ত নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। চমৎকার কাটব্যাক, দেখা যাক ভালো মাইনাস হয় কিনা, কোথায় মারলেন, নিঃসন্দেহে গোলমুখী কি আক্রমণ ছিল, কিন্তু যদি ভালো মাইনাস করতে পারতেন তাহলে কিন্তু গোলের সুযোগ থাকতো। কি করলেন, আবার 500 রেখা অতিক্রম করবে। গোল কিক লাভ করছে অগ্রদূত স্পোর্টিং ক্লাব। আমরা প্রথমার্ধের শেষে কিন্তু যারা রয়েছেন মাঠে ওনাদেরকে আমাদের স্ক্রিনে তুলে ধরার চেষ্টা করব। ভালো জায়গা মধ্য মাঠে বল, জার্সি নাম্বার 9 লিটন, বুল পাস আবারও কেড়ে নিয়েছে সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব। জার্সি নাম্বার 7 কে উদ্দেশ্য করে কিন্তু বুল পাস, আবারও অগ্রদূত স্পোর্টিং ক্লাব কাউন্টার অ্যাটাকে জার্সি নাম্বার 7 কিন্তু বুল পাস, কাউন্টার অ্যাটাকে আবারও সূর্য তরুণ বিপজ্জনক জায়গায়, দেখা যাক মাইনাস হয় কিনা। উদ্দেশ্য জার্সি নাম্বার 11 সম্ভবত হৃদয় রয়েছেন। জার্সি নাম্বার 2 চমৎকার নিয়ন্ত্রণে নিয়েছেন, দেখা যাক সেই সোনার হরিঙ্কিত গোলের দেখা আমরা পাই কিনা। বুল পাস আবারও মধ্যমাঠ থেকে কাউন্টার অ্যাটাকে অগ্রদূত স্পোর্টিং ক্লাব। জার্সি নাম্বার 20 লং রেঞ্জ শট ছিল কিন্তু সেই ডিফেন্ডারের বাধা। এখন পর্যন্ত ডিফেন্ডার এবং গোলকিরা যারা রয়েছেন গোলরক্ষকের দায়িত্বে নিঃসন্দেহে ক্লিন শিট ধরে রেখেছেন। ফুটবল হচ্ছে গোলের খেলা, যে দল গোল করবে সে দলই এগিয়ে থাকবে এবং একদল গোল করলে কিন্তু আরেক দল গোলের সুযোগ থাকবে। আমরা চাইবো দুটি দল গোল করুক এবং আমাদেরকে প্রাণবন্ত একটি ফুটবল পাওয়ার দিক, কারণ ফুটবলে গোল দেখার জন্য কিন্তু আমরা মাঠে সশরীরে অবস্থান করছি। যারা অনলাইনে রয়েছেন ওনাদেরকে গোলের উপভোগ করার সুযোগ করে দিবেন। ভালো জায়গায়, সেখানে আবারও সেই দলীয় গোলরক্ষক অমিতের বিশ্বস্ত গ্লাভসে আবার মধ্যমাঠ থেকে সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের নিয়ন্ত্রণে, সেখান থেকে অগ্রদূত থেকে মধ্যমাঠে বল প্রকাশ থেকে জার্সি নাম্বার 7 লেফট উইং দিয়ে লিটন, দেখা যাক ভালো মাইনাস হয় কিনা। সেখানে আবার বুল পাস, কাউন্টার অ্যাটাকে সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব, দেখা যাক থ্রু বল, চমৎকার জায়গায় কিন্তু সেই অভিজ্ঞ ম্যাচ পরিচালক মুজিবুর রহমানের জানটা উত্তোলন। অফসাইড, একজন ফুটবলার অফসাইডের শিকার হয়েছেন, কোন বিপদ হয়নি। এখন পর্যন্ত 3 জন ম্যাচ পরিচালক নিঃসন্দেহে 3টি চমৎকার সিদ্ধান্ত দিয়েছেন। কুইক প্লে রাইটিং দিয়ে আক্রমণে যাচ্ছে অগ্রদূত স্পোর্টিং ক্লাব, দেখা যাক চমৎকার কাটব্যাক রাইটিং দিয়ে লিটন, মাইনাস হয়েছে কিন্তু প্রস্তুত এই দলীয় গোলরক্ষক অমিত থেকে জার্সি 11 মধ্যমাঠে বল, সেখান থেকে উদ্দেশ্য জার্সি নাম্বার 7 সম্ভবত, কিন্তু নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। চমৎকার কাটব্যাক লং রেঞ্জ শট, যদি এখান থেকে ভালো পাসিং ফুটবল খেলতে পারতেন তাহলে কিন্তু গোলের সুযোগ ছিল, কিন্তু উনি চাচ্ছিলেন নিজেই নিজের গোলটি করে নেওয়ার জন্য চেষ্টায় রয়েছিলেন, সেজন্য কর্নারের মাধ্যমে প্রতিহত কর্নার লাভ করছে আবার সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব। ক্লাবের 7 নম্বর জার্সি লালন
কর্নারকে বলা হয় তাকে গোলের জন্য আপ চান্স, সেখান থেকে যদি ফুল চান্সে গোল করতে পারে তাহলে কিন্তু অনেকটাই প্রথমার্ধের দিকে এগিয়ে থাকতে পারবে, কারণ একটি গোল হলে কিন্তু আরেকটি গোলে দেখার সুযোগ রয়েছে। আমরা চাইবো দুটি দল অন্তত প্রথম হাফে একটি একটি করে গোল করুক। মাইনাস হয়েছে, দেখা যাক, হেড হয়েছিল, সেখানে কিন্তু সেই গোলরক্ষক এবং ডিফেন্ডার প্রস্তুত ছিল, কোনো বিপদ হয়নি। আবারও পাশে অতিক্রম করবে, গোল কিক লাভ করছে অগ্রদূত স্পোর্টিং ক্লাব। সামনে বাড়িছেন এবং ম্যাচ পরিচালক জমশেদের বাসি, এবং ইতিমধ্যেই প্রথমার্ধের খেলার পরিসমাপ্তি। প্রথমার্ধে শেষে সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব 0 এবং অগ্রদূত স্পোর্টিং ক্লাব 0। প্রথমার্ধে পরিসমাপ্তি। প্রথমার্ধে শেষে আমরা কোনো গোলের উপভোগ করতে পারিনি। ফুটবল হচ্ছে গোলের খেলা, গোল করলে ফুটবল জমে উঠবে। আমরা চাইবো দুটি দল অন্তত সেকেন্ড হাফে এসে গোল করুক এবং আমাদেরকে প্রাণবন্ত একটি ফুটবল উপহার দিক। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো প্রথমার্ধের ব্রেকে দুটি যারা রয়েছেন অতিথিরা ওনাদের সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করবো। সাথে থাকুন এবং আজকে লাইভটি উপভোগ করুন। আমাদের স্ক্রিনে দর্শকদের তুলে ধরছে এবং প্রথম হাফের বিরতিতে আমরা রয়েছি। দ্বিতীয় হাফে কিন্তু আবার আপনাদের সাথে যুক্ত হবো। আমরা লক্ষ্য করছি আমাদের কাছে প্রচুর দর্শক আজকে দিনের সমাগম করছে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রচুর দর্শকের সমাগম আমরা লক্ষ্য আমাদের স্ক্রিনে তুলে ধরছি, কারণ প্রথম হাফের ব্রেকে কিন্তু দর্শকরা ওনারা কিছুটা নাস্তা পানি করে নিচ্ছেন এবং প্রথমার্ধ শেষে কিন্তু দ্বিতীয়ার্ধে আবারও আপনাদের সাথে আমরা সরাসরি যুক্ত হবো। প্রচুর দর্শকের সমাগম এই চা বাগান টুর্নামেন্টে, মহসিন মধু ফুটবল টুর্নামেন্ট, টিবিএন ফিস কাপ টুর্নামেন্টে হাজার দর্শকের সমাগম রয়েছে। আমরা চেষ্টা করবো দুটি দলের ফুটবলারের কাছে গিয়ে আপনাদেরকে আমাদের স্ক্রিনে তুলে ধরার জন্য। যারা যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাবো এবং অনুরোধ করবো লাইভটি শেয়ার দিয়ে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। শেয়ার দিয়ে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। আমরা একজন ফুটবলারের সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করব।
প্রিয় দর্শক, আমরা মাইক্রোফোনে ওয়েলকাম জানাচ্ছি অগ্রদূত সুরতন স্পোর্টিং ক্লাব এর মধ্যমাঠের তারকা একজন ফুটবলার। উনি এবং আমরা যতটুকু খেলা উপভোগ করছি, দারুণ ফুটবল খেলছেন। আজকের এই ম্যাচ জুড়ে আপনাদের টিম সম্পর্কে কতটুকু আশাবাদী রয়েছেন, আজকের ম্যাচে কতটুকু জয় লাভে কতটুকু আশাবাদী রয়েছেন, এবং যে টুর্নামেন্ট আপনার কাছে কেমন লাগছে? টুর্নামেন্টের আয়োজিত অনেকেই ভালো, আমরা অনেক মারেই যাই, আমরা খেলাধুলা করি। তো আজকের অনেক সুন্দর আয়োজন, কমিটি বিন্দুকে ধন্যবাদ জানাই যাতে এই আয়োজনটুকু করার জন্য, এবং আমাদের প্লেয়ার যারাই আছে তাদেরও টিম কিন্তু অনেক ভালো একটি টিম, আমাদেরও ভালো একটি টিম, যাতে আমরাও জিতার করতেছি আর কি, জিতার সম্ভাবনা আমাদের আর কি একটু দেখি, আমরা চেষ্টা করতেছি আর কি। যে আপনার দলটা রয়েছে সেই দল নিয়ে কতটুকু আশাবাদী রয়েছেন আজকের এই গ্রুপ পর্বের ম্যাচ? কারণ টুর্নামেন্টে কিন্তু আর্লি বিদায় নিতে হবে, আজকের ম্যাচটুকু নিয়ে কতটুকু আশাবাদী? হ্যাঁ, আজকের যুগে অনেকে আশাবাদী আমরা জিতবো, আমরা জয়লাভ দিয়ে এই মাঠ থেকে ফিরবো। ওকে, আপনার এবং আপনাদের দলের জন্য শুভকামনা। প্রিয় দর্শক, আমরা চেষ্টা করবো আবারও কোনো না কোনো শুভাকাঙ্ক্ষিতে আমাদের স্ক্রিনে তুলে ধরতে। হাজারের উপরে দর্শক আমাদের সাথে যুক্ত রয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাবো। আর অনুরোধ করবো লাইভটি শেয়ার দিয়ে অন্যজনকে দেখা শিখিয়ে দেবেন। দাদা আমরা, প্রিয় দর্শক, আমরা কিন্তু দ্বিতীয়ার্ধে চলে যাবো, আমরা নির্ধারিত স্থানে চলে যাচ্ছি, যেখান থেকে আজকে লাইভটি উপভোগ করবেন। ধন্যবাদ জানাচ্ছি, সাথে থাকুন। বুঝতাম না, এটা দেখতে হবে খেলা আমাকে। অন্তেই করিলাও নাইলে ইয়ে হইছটা লম্বা ওরা দেবো তো টেঙ্গারও তুমি তো বই যাও মারবে নাই ভাই। ও আমি ওখানে পাই না, তুমি আসলা আগে। প্রিয় দর্শক, আমরা আবার দ্বিতীয়ার্ধে চলে যাচ্ছি। আমাদের সাথে যারা যারা যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাতে চাইবো, কারণ শত ব্যস্ততার মধ্যে আমাদেরকে আপনারা সময় দিচ্ছেন এবং আজকের এই জমজমাট আয়োজনটি আপনারা উপভোগ করছেন। সবাইকে ধন্যবাদ জানাতে চাচ্ছি সিলেটি স্পোর্টস চ্যানেলের পক্ষ থেকে, এবং অনুরোধ করবো লাইভটি শেয়ার দিয়ে অন্য ফুটবল প্রেমী ক্রীড়াঙ্গনে যারা রয়েছেন তাদেরকে দেখা সুযোগ করে দিবেন, কারণ চমৎকার একটি আয়োজন রয়েছে। সেই আয়োজক কমিটিকে আমরা ধন্যবাদ জানাতে চাচ্ছি, এবং যুক্ত রয়েছেন আমাদের সাথে হাবিবুর রহমান লিটন ভাই। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ জানাচ্ছি কমেন্টে যুক্ত থাকার জন্য। রয়েছেন প্রবাসী উদ্র, ধন্যবাদ জানাচ্ছি দারুণ কমেন্ট করার জন্য। এখন পর্যন্ত ম্যাচের ফলাফল সুযোগ স্পোর্টিং ক্লাব 0 এবং অগ্রদূত স্পোর্টিং ক্লাব 0। প্রথমার্ধে কোনো গোল হয়নি, আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো দ্বিতীয় হাফে কোনো গোল হলে আপনাদেরকে সুন্দরভাবে একটি লাইভ উপহার দেওয়ার, এবং যদি এভাবে চলতে থাকে, যদি কোনো গোল না হয়ে থাকে, তাহলে কিন্তু আমরা টাইব্রেকার অর্থাৎ প্ল্যান্টি শুট আউটে চলে যাবো। নকআউটে পর্বের ম্যাচ প্ল্যান্টি শুট আউটে কিন্তু রেজাল্ট আসবে। আমাদের সাথে থাকবেন এবং আজকের জমজমাট লাইভটি উপভোগ করবেন। ধন্যবাদ জানাচ্ছি যারা কমেন্টে যুক্ত রয়েছেন। আজকের ম্যাচ পরিচালক হিসেবে যারা রয়েছেন অভিজ্ঞ 3জন ম্যাচ পরিচালক, জমশেদ মিয়া, রয়েছেন উত্তম দেব, রয়েছেন মুজিবুর রহমান, 3জন এই সিনিয়র ম্যাচ পরিচালক। এখন পর্যন্ত চমৎকার কিছু সিদ্ধান্ত আমরা আপনারা উপভোগ করেছেন, যে চমৎকার কিছু সিদ্ধান্ত ওনারা এবং ম্যাচকে পানামতো করে তুলছেন। আর পরিচালকরা যত টাইট থাকবে এবং ভালো সিদ্ধান্ত নেবেন, ম্যাচটি যতই প্রাণবন্ত হয়ে উঠবে। প্রথমার্ধে 30 মিনিট শেষে স্কোর লাইন সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব 0 এবং অগ্রদূত স্পোর্টিং ক্লাব 0। ম্যাচ পরিচালকের বাসি এবং কিক অফের মাধ্যমে কিন্তু আবার দ্বিতীয়ার্ধের খেলার বাসি দেখা যাক। দ্বিতীয়ার্ধে সেই আমরা মহামূল্যবান সোনার হরিণ কিন্তু গোলের দেখা পাই কিনা, কারণ ফুটবল না ভাই, ফুটবল হচ্ছে ফুটবল হচ্ছে গোলের খেলা। গোল করলে কিন্তু ফুটবল জমে উঠবে। আমরা অনুরোধ করব এবং চাইবো দুটি দল কিন্তু গোল করুক, এবং আমাদের যারা রয়েছেন অনলাইন এবং অফলাইনে গোলের সুযোগ করে দিবেন। দেখা লগে
এবং কিক অফের মাধ্যমে দ্বিতীয়ার্ধের ম্যাচ স্টার্ট। দেখা যাক দ্বিতীয়ার্ধে সেই সোনার হরিণ কিন্তু গোলের দেখা আমরা পাই কিনা। কুইক প্লে নিজেদের অর্ধ থেকে আক্রমণে যাচ্ছে হেডের মাধ্যমে হতে। তো এখন পর্যন্ত আমরা যেই গোলের আক্রমণ যেটা প্রতি মাঠে দেখে থাকি, এই মাঠে কিছুটা এখন পর্যন্ত কম হচ্ছে। যদি সেকেন্ড হাফে সেটা পরিবর্তন করে ফুটবলাররা ভালো ফুটবল খেলেন এবং আক্রমণ করেন তাহলে কিন্তু গোলের সুযোগ থাকবে, কারণ যত আক্রমণ হবে ততই গোল হবে। কর্নার কর্নার আবার কর্নার আদায় করে নিয়েছে অগ্রদূত স্পোর্টিং ক্লাব। কর্নারকে বলা হয় তাকে গোলের জন্য চান্স, সেখানে ফুল চান্সে যদি গোল করতে পারে তাহলে কিন্তু গোল প্রথম অর্ধে শেষে দ্বিতীয় অর্ধে শুরুর দিকে এগিয়ে থাকার সুযোগ থাকবে। দেখা যাক, মাইনাস হয়েছে চমৎকার জায়গায় কিন্তু প্রস্তুত ছিলেন সেই গোলরক্ষক বাস পাখি অমিত, সামনে মারিছেন কুইক প্লে। দেখা যাক, কিন্তু আবার অগ্রদূতের ডিফেন্ডার প্রস্তুত ছিলেন। মধ্যমাঠে ফুটবলে যে দল যত বেশি প্রাসিং ফুটবল খেলবেন এবং নিজের নিয়ন্ত্রণে রাখবেন ততই কিন্তু এগিয়ে থাকার সুযোগ রয়েছে এবং গোলের সুযোগ থাকবে। ভালো জায়গায় দেখা যাক, বিপজ্জনক জায়গায় জার্সি নাম্বার 2 চমৎকার মাইনাস, সেখানে অল্পের জন্য লক্ষ্য পোস্ট, সেখানে ছিলেন জার্সি নাম্বার 10। নাহলে কিন্তু আমরা ইতিমধ্যে একটি গোলের সুযোগ ছিল দেখার, কিন্তু যে বল এবং ফুটবলারের দূরত্ব থাকার কারণে সরাসরি 500 লাইন অতিক্রম করবে। থ্রোয়িং এর মাধ্যমে আবারও ম্যাচ স্টার্ট। মধ্যমাঠ নিয়ন্ত্রণ করে খেলতে হবে, যদি গোলের দেখা পেতে হয় তাহলে কিন্তু মধ্যমাঠ নিয়ন্ত্রণ করতে হবে। আর যে দল মধ্যমাঠ নিয়ন্ত্রণ করে ফুটবল খেলবে সে দলে কিন্তু এগিয়ে থাকবে। যারা কমেন্টে যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাতে চাচ্ছি এবং লাইভটি শেয়ার দিয়ে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। ভালো জায়গায় সেই অমিতের আবারও গোল লাইন সেভ। এখন পর্যন্ত অমিত নিঃসন্দেহে কিছু প্রতিপক্ষ দলের গোলমুখী কিছু আক্রমণ ওপেন চান্সে কিন্তু রুখে দিচ্ছেন অমিত, সামনে বাড়িয়েছেন। দেখা যাক, সেকেন্ড হাফে হেডের মাধ্যমে ফ্লিক করে দিয়েছেন। দেখা যাক, সেখানে উদ্দেশ্য ছিল একজন ফুটবলার আবারও 500 রেখা সম্ভবত অতিক্রম করবে। কুইক প্লে মধ্যমাঠে বল, চমৎকার ব্যাক পাস, সেখানে জার্সি নাম্বার 5 কেড়ে নিয়েছেন। জার্সি নাম্বার 11 দেখা যাক কোথায় মারলেন লক্ষ্যপোস্ট, আবার 500 রেখা অতিক্রম করবে। গোল কিক লাভ করছে অগ্রদূত স্পোর্টিং ক্লাব। এই মাঠে কিন্তু প্রচুর দর্শকের সমাগম, ফুটবলের প্রাণ হচ্ছে দর্শক। আবারও বিপজ্জনক জায়গায় দেখা যাক, জার্সি নাম্বার 2 হেড হয়েছে, সেখানে কিন্তু প্রস্তুত ছিলেন অমিত, কোনো বিপদ হয়নি। আবার ওই অমিত কিন্তু ওনার বিশ্বস্ত গ্লাভসে নিয়ে নিয়েছেন। অমিত সামনে বাড়িয়েছেন, উদ্দেশ্য একজন ফুটবলার। আবারও মধ্যমাঠ থেকে আক্রমণে যাচ্ছে অগ্রদূত রাইটিং দিয়ে। দেখা যাক, যেই সেকেন্ড হাফে কিন্তু এখন পর্যন্ত কিছুটা এগিয়ে রয়েছে অগ্রদূত স্পোর্টিং ক্লাব। বারবার আক্রমণ করছে, ভালো জায়গায় বিপজ্জনক জায়গায় ঢুকে পড়ছেন। চমৎকার পাস, চমৎকার লং রেঞ্জ শট, কিন্তু সেখানে সেই আবারও অমিত, গোলরক্ষক অমিতের বাধা। আবারও কর্নার কিক লাভ করছে অগ্রদূত স্পোর্টিং ক্লাব। কর্নারকে বলা হয় তাকে গোলের জন্য চান্স, যদি এখান থেকে ফুল চান্সে গোল করতে পারে তাহলে কিন্তু আমরা সেই মহামূল্যবান সোনার হরিণকৃত গোলের দেখা পাবো। দেখা যাক, সেখান থেকে কর্নার থেকে গোল করতে পারে কিনা। মাইনাস হয়েছে জার্সি নাম্বার 11, ভালো জায়গায় উদ্দেশ্য, কিন্তু সেই মানব প্রাচীরে লেগে প্রতিহত। থ্রোয়িং এর মাধ্যমে আক্রমণে যাচ্ছে অগ্রদূত। আমাদের স্ক্রিনে লাল জার্সি পরে খেলছে সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব এবং প্রতিপক্ষ দল অগ্রদূত স্পোর্টিং ক্লাব, সেটা দুটি কালার সম্পূর্ণ জার্সি পরে খেলছে। আবারও বুল পাস সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের অনুকূলে মধ্যমাঠ থেকে জার্সি নাম্বার 11 নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। দেখা যাক, যদি এখান থেকে ভালো পাস খেলতে পারেন। সেখানে আবারও সেই জার্সি নাম্বার 7 এর বাধা, কাউন্টার এটাকে অগ্রদূত স্পোর্টিং ক্লাব লেফট উইং দিয়ে। সেখানে জার্সি নাম্বার 20 সম্ভবত বিকাশ থেকে জার্সি নাম্বার 10। এখন পর্যন্ত অগ্রদূত সেকেন্ড হাফে কিছু গোলমুখী আক্রমণ করছে, সেখানে লং রেঞ্জ শট কোথায় মারলেন লক্ষ্যপোস্ট। আবারও 500 রেখা অতিক্রম করবে। গোল কিক লাভ করছে অগ্রদূত সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব। ঠিক আছে নি,
মধ্যমাঠে বল, ফুটবলে যত গোল হবে ততই কিন্তু ফুটবল জমে উঠবে। জার্সি নাম্বার 9 ভালো জায়গায়, দেখা যাক এখান থেকে যদি মাইনাস করতে পারে। চমৎকার টেপ, আবারও সেই বাজপাখি অমিত জাপিয়ে পড়ে এবারের মতন বিপদ মুক্ত করেছেন, না হলে কিন্তু ইতিমধ্যে আমরা একটি গোলের দেখা পেয়ে যেতে পারতাম। অমিত কিন্তু সেকেন্ড হাফে নিঃসন্দেহে তিনটি গোলমুখী আক্রমণ প্রতিহত করেছেন অমিত। নিঃসন্দেহে এখন পর্যন্ত ক্লিন শিট ধরে রেখেছেন অমিত। সেখানে জার্সি নাম্বার 9 যিনি আমাদের মাইক্রোফোনে ছিলেন প্রথম হাফ শেষে, সেই তার চমৎকার অ্যাটেম্প ছিল, নিঃসন্দেহে প্রশংসা দাবিদার। নাম কি তার? সেখানে জার্সি নাম্বার 9 প্রকাশ কিন্তু এখন পর্যন্ত দারুণ খেলছেন প্রথম হাফ থেকে এখন পর্যন্ত। আবারও ভালো জায়গায় ডেঞ্জার জোনে রয়েছেন প্রকাশ, কিন্তু সেই আবার রক্ষণাবেগের বাধা, বিপদমুক্ত কাউন্টার অ্যাটাকে যাচ্ছে সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব। চমৎকার জায়গায়, বিপজ্জনক জায়গায় ডেঞ্জার জোনে কিন্তু ব্যাট পরিচালকের জানটা উত্তোলন, অফসাইডের শিকার। মধ্যমাঠে বল, জার্সি নাম্বার 4, সেখান থেকে জার্সি নাম্বার 12 কেড়ে নিয়েছে আবারও অগ্রদূত স্পোর্টিং ক্লাব। ভালো জায়গায় শেষের সেকেন্ড হাফে কিন্তু এগিয়ে রয়েছে নিঃসন্দেহে অগ্রদূত। বারবার মুহুর্মুহুর আক্রমণ করছে এবং প্রতিপক্ষ দলের টার্ম লাইনে বিপজ্জনক জায়গায় বারবার ঢুকে পড়ছে বাম পায়ের ফুটবলার, দেখা যাক নিজে নিয়ন্ত্রণে রেখেছেন। সেখানে কিন্তু আবারও সেই প্রকাশ বাধা দিচ্ছেন, প্রকাশ থেকে সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের অনুকূলে বাম পাশ দিয়ে জার্সি নাম্বার, কিন্তু সেই থ্রোয়িং এর মাধ্যমে প্রতিহত। যদি প্রথমার্ধে কোনো গোল হয়নি, সেকেন্ড হাফে যদি ওই চলতে থাকে, যদি কোনো গোল না হয়ে থাকে, তাহলে কিন্তু আমরা টাইব্রেকার অর্থাৎ প্লান্টি শুট আউটে চলে যাব। সরাসরি টাইব্রেকার প্লান্টি শুট আউট থেকে জয় দল নির্ধারিত করা হবে। টুর্নামেন্ট থেকে কিন্তু নক আউট পর্বের ম্যাচ যদি টিকে থাকতে হয়, জয় ছাড়া কোনো বিকল্প নেই। মাস্ট উইনিং গেম খেলতে হবে যদি টুর্নামেন্ট থেকে টিকে থাকতে হয়। কাউন্টার অ্যাটাকে অগ্রদূত, কিন্তু প্রস্তুত ছিলেন রক্ষণাবেগের একজন ফুটবলার, থ্রোয়িং এর মাধ্যমে প্রতিহত। ফুটবল যে কথা বলছিলাম, ফুটবলের সবকিছু হচ্ছে গোল করলেই ফুটবল জমে উঠবে। একদল গোল করলে আরেক দল গোল করার জন্য মজা হয়ে উঠবে। অন্তত আমরা চাইবো দ্বিতীয়ার্ধের শুরুর যে প্রথম কোয়ার্টারে আমরা অবস্থান করছি, এখান থেকে দুটি দলের মধ্যে অন্তত একটি দল গোল করুক। ভালো জায়গায়, দেখা যাক দুজনকে কাটিয়ে প্রকাশ বিপজ্জনক জায়গায়, সেখানে আবারও সেই মানব প্রাচীরে জার্সি নাম্বার 5 নিঃসন্দেহে না হলে ইতিমধ্যেই আবারও প্রকাশ বিপজ্জনক জায়গায় ঢুকে পড়েছিলেন। কাউন্টার অ্যাটাকে সূর্য তরুণ কোথায় মারলেন, গোল পাস, গোলরক্ষক বিশ্বস্ত গ্লাভস নিয়ে নিয়েছেন। প্রকাশ সামনে বাড়িয়েছেন, কাউন্টার অ্যাটাকে লেফট উইং দিয়ে, দেখা যাক ভালো মাইনাস হয় কিনা, মাইনাস হবে কিনা, নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। চমৎকার কাটব্যাক, লং রেঞ্জ শট, কিন্তু আবারও সেই অমিত প্রস্তুত ছিলেন। কর্নারের মাধ্যমে প্রতিহত, কর্নার লাভ করছে আবারও অগ্রদূত স্পোর্টিং ক্লাব। কর্নারকে বলা হয় তাকে গোলের জন্য আপ চান্স, যদি এখান থেকে ফুল চান্সে গোল করতে পারে। মাইনাস হয়েছে, কিন্তু হেডের মাধ্যমে প্রতিহত। এখন পর্যন্ত বিপদ কাটেনি, দেখা যাক জার্সি নাম্বার 22 কোথায় মারলেন, লক্ষ্যপষ্ট। আবারও 500 টাকা অতিক্রম করবে, গোল কিক লাভ করছে অগ্রদূত স্পোর্টিং ক্লাব। আমাদের সাথে শুরু থেকে লক্ষ্য করছি প্রচুর দর্শকরা যুক্ত থেকে আজকে লাইভটি উপভোগ করছেন, ধন্যবাদ জানাচ্ছি যুক্ত থেকে আজকে লাইভটি উপভোগ করার জন্য, এবং লাইভটি শেয়ার দিয়ে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। দেশ এবং প্রবাসী যারা রয়েছেন ওনাদেরকে খেলাটি উপভোগ করার সুযোগ করে দিবেন। প্রকাশ দারুণ ফুটবল খেলছেন এখন পর্যন্ত, সেখান থেকে দুজন ফুটবলারকে কাটিয়ে প্রকাশ থেকে উদ্দেশ্য জার্সি নাম্বার 22, চমৎকার 1-1 ফুটবল। সেকেন্ড হাফে কিন্তু দারুণ ফুটবল খেলছে অগ্রদূত স্পোর্টিং ক্লাব, নিঃসন্দেহে মুহুর্মুহুর গোলমুখী আক্রমণ করছে, কিন্তু গোল হচ্ছে না, কিন্তু বারবার আক্রমণ করছে নিঃসন্দেহে। বাইরে সামনে হেডের মাধ্যমে প্রতিহত। ফুটবলের প্রাণ হচ্ছে গোল করলেই কিন্তু ফুটবল জমে উঠবে, আমরা দুটি দল থেকে অন্তত একটি দল গোল করুক, এবং চমৎকার একটি ম্যাচ আমরা প্রথম রাউন্ডে সপ্তম ম্যাচে জয় দল নির্ধারণ করা হবে। মধ্যমাঠ থেকে ফাউল ফ্রি কিক লাভ করছে সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব। ফাউল ফ্রি কিক লাভ করছে,
আমাদের সাথে হাজারো অধিক দর্শক যুক্ত থেকে আজকে লাইভটি উপভোগ করছেন, সবাইকে ধন্যবাদ জানাতে চাচ্ছি। 1400+ দর্শক আমাদের সাথে যুক্ত থেকে আজকে লাইভটি উপভোগ করছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা প্রবাসে থেকে আমাদের সাথে যুক্ত থেকে আজকে লাইভটি উপভোগ করছেন, অনুরোধ করবো লাইভটি শেয়ার দিয়ে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। ভালো জায়গায় লং রেঞ্জ শট কোথায় মারলেন, লক্ষ্যপষ্ট আবারও পাশে রেখা অতিক্রম করবে। গোলকিক লাভ করছে সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব। সোহান এবং অমিত নিঃসন্দেহে ক্লিন শিট ধরে রেখেছেন, দুজন গোলরক্ষক ম্যাচের যতটুকু বয়স নিঃসন্দেহে ক্লিন শিট ধরে রেখেছেন। আবারও ভালো জায়গায় জার্সি নাম্বার 2 জয়রথ, সম্ভবত জয়রথ চমৎকার কাটব্যাক নিয়ে, জয়রথ থেকে প্রকাশ চমৎকার 1-1 ফুটবল। প্রকাশ থেকে জার্সি নাম্বার 22, সেখান থেকে আবারও প্রকাশ, চমৎকার আদান প্রদান, চমৎকার বোঝাপড়া রয়েছে প্রকাশ এবং জয়রথ এবং জার্সি নাম্বার 22 পরে যিনি খেলছেন। আবার কাউন্টার অ্যাটাকে সেকেন্ড হাফে কিন্তু পুরোপুরি ডমিনেট করছে অগ্রদূত স্পোর্টিং ক্লাব, বারবার আক্রমণ করছে। নিঃসন্দেহে সেকেন্ড হাফে যতটুকু বয়স অগ্রদূত বারবার আক্রমণ করছে, কিন্তু সেই মহামূল্যবান সোনার হরিণ কিন্তু গোলের থেকে আমরা পাচ্ছি না। ফুটবল হচ্ছে গোলের খেলা, গোল করলে ফুটবল জমে উঠবে। কর্নারের মাধ্যমে প্রতিহত, কর্নার কিক লাভ করছে আবারও সূর্য তরুণ। কর্নারকে বলা হয় তাকে গোলের জন্য আপচান, সেখানে অগ্রদূত ডিফেন্ডাররা প্রস্তুত ছিলেন। ম্যাচ পরিচালক জমশেদ বাসি, সম্ভবত আবারও ব্যাক টু ব্যাক এনাদার কর্নার, দুবারের মতন কর্নার জয়ী হচ্ছে সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব। কর্নারকে বলা হয় তাকে গোলের জন্য আপ চান্স, যদি এখান থেকে ফুল চান্সে গোল করতে পারেন তাহলে কিন্তু যে দ্বিতীয় হাফের প্রথম কোয়ার্টারে কিন্তু এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে। দেখা যাক সেই আপ চান্সকে কি ফুল চান্সে গোল করতে পারে সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব। মাইনাস হয়েছে, হেড হয়েছে এবং গোল। যে কথা বলছিলাম, কর্নারকে বলা হয় তাকে গোলের জন্য আপ চান্স, সেখান থেকে কিন্তু গোল করে নিয়েছে সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের জার্সি নাম্বার 7 এর গোলে ইতিমধ্যে স্কোর লাইন সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব 1, প্রতিপক্ষ দল অগ্রদূত স্পোর্টিং ক্লাব 0। যে কথা বলছিলাম ইতিমধ্যে কিন্তু বলছিলাম যে কর্নার থেকে বলা হয় তাকে গোলের জন্য আপ চান্স, সেই আপ চান্সে কিন্তু ফুল চান্সে গোল করে নিয়েছে সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব জার্সি নাম্বার 9। দেখা যাক এখন কিন্তু ম্যাচটি জমে উঠবে, 1 গোলের লিড সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব, 1 গোলের লিড। ম্যাচটি নিঃসন্দেহে জমে উঠবে এখন, কারণ ইতিমধ্যে একটি দল গোল করেছে, আরেকটি দল কিন্তু গোলের জন্য মরিয়া হয়ে উঠবে। এবং দর্শকের উল্লাস, হাজারো দর্শকের সমাগম এই শ্রী গোবিন্দপুর চা বাগান কেন্দ্রীয় মাঠে, হাজারো দর্শকের সমাগম। আমরা চেষ্টা করবো আমাদের স্ক্রিনেও এখন ওদেরকে তুলে ধরতে। মাইনাস হয়েছে, দেখা যাক ওভারটি সেই সমতা ব্যবধান কি ফিরিয়ে আনতে পারবে কিনা সেই আবারও বাজপাখি অমিত। এই ম্যাচে বাজপাখি অমিত কিন্তু বারবার গোল পাহারায় দারুণভাবে প্রতিপক্ষ দলের আক্রমণ ঢুকে দিচ্ছেন। অমিত ওপেন চান্সে 3টি গোল মুখে আক্রমণ ঢুকে দিয়েছিলেন অমিত। আবারও কাউন্টার অ্যাটাকে সূর্য তরুণ, কিন্তু ম্যাচ পরিচালকের জান্ডা উত্তোলন, অফসাইডের শিকার একজন ফুটবলার। এই মাঠে প্রচুর দর্শকরা রয়েছেন, পুরুষ এবং মহিলাও প্রচুর দর্শকরা রয়েছেন। আমরা লক্ষ্য করছি মাঠের চারপাশে হাজারো দর্শকের সমাগম। চমৎকার একটি আয়োজন। বর্তমান সময়ে কিন্তু যুব সমাজ যে খেলাধুলা থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে, সেখান থেকে চমৎকার একটি আয়োজন। 11 স্টারকে ধন্যবাদ জানতে চাইবো এবং এই সংগঠনের সাথে যারা জড়িত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানতে চাইবো। সাবেক মেয়র মহসিন মিয়া মধুর নামকরণে আপনারা উপভোগ করছেন আন্ত চা বাগান ফুটবল টুর্নামেন্ট, প্রিজেন্ট টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের 7ম ম্যাচ। মাইনাস হয়েছে, উদ্দেশ্য কিন্তু হেডের মাধ্যমে প্রতিহত। এখান থেকে যদি গোল না করতে পারেন তাহলে কিন্তু অনেকটাই বিপদ, কারণ এই ম্যাচ টুর্নামেন্ট থেকে টিকে থাকতে হলে উইনিং ম্যাচ খেলতে হবে, নকআউট পর্বের ম্যাচ। পরাজিত হলে কিন্তু এই জমজমাট টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে। অগ্রদূত দারুণ ফুটবল খেলছে, কিন্তু সেই মহামূল্যবান সোনার হরিণ কিন্তু গোলের দেখা পাচ্ছে না, গোল ছাড়া সবকিছুই করছে অগ্রদূত স্পোর্টিং ক্লাব। বারবার মুহুর আক্রমণ করছে, আবারও প্রকাশ রাইটিং দিয়ে, প্রকাশের মাইনাস ক্রসবারের পাস দিয়ে আবারও 500 টাকা অতিক্রম করবে। গোলকিক লাভ করছে সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব। আমাদের সাথে প্রচুর দর্শকরা পুরো ম্যাচ জুড়ে যুক্ত রয়েছেন, যুক্ত থেকে আজকে লাইভটি উপভোগ করছেন, ধন্যবাদ জানাবো এবং লাইভটি শেয়ার দিয়ে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। স্কোর লাইন ম্যাচের 45 মিনিটের বয়সের মধ্যে যেটুকু
খেলা আপনারা আমরা উপভোগ করছি স্কুল লাইন সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব 1 এবং প্রতিপক্ষ দল অগ্রদূত স্পোর্টিং ক্লাব 0। সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব আবার আক্রমণ করছে, সেখানে কিন্তু ডিফেন্ডারের বাধা ট্রয়িং এর মাধ্যমে প্রতিহত। ট্রয়িং লাভ করছে অগ্রদূত স্পোর্টিং ক্লাব। অগ্রদূতকে খেলায় টিকে থাকতে হলে নিঃসন্দেহে মাস্ট উইনিং গোল করতে হবে। আবারও যাচ্ছে কাউন্টার অ্যাটাকে অগ্রদূত লেফট উইং দিয়ে, দেখা যাক ভালো জায়গায় ভালো মাইনাস হয় কিনা। মাইনাস হয়েছে এবং গোল ওয়ান্স এগেইন অগ্রদূত স্পোর্টিং ক্লাবের গোল। এবং যে কথা বলছিলাম, বারবার আক্রমণ করছিল অগ্রদূত স্পোর্টিং ক্লাব, সেই ফলস্বরূপ আমরা গোলের দেখা পাচ্ছি। এবং স্কোর লাইন সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব 1 অগ্রদূত স্পোর্টিং ক্লাব 1। যে কথা বলছিলাম, একটি দল গোল করলে কিন্তু আরেকটি দল গোল করার সুযোগ থাকবে, সেটাই কিন্তু আমাদের কথার সাথে মিল। নিঃসন্দেহে একটি দল গোল করলে আরেকটি দল গোল করতে পারবে, সেটাই ইতিমধ্যে আমরা উপভোগ করছি। প্রথমার্ধের শেষে, দ্বিতীয়ার্ধের শেষের দিকে একটি দল সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব গোল করেছিল এবং তার পাল্টা জবাব দিতে কিন্তু অগ্রদূত স্পোর্টিং ক্লাব সেই সমতাটি কমিয়ে আনলো। স্কোর লাইন সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব 1 প্রতিপক্ষ দল অগ্রদূত স্পোর্টিং ক্লাব 1। নিঃসন্দেহে হাই ভোল্টেজ ম্যাচ আপনারা উপভোগ করছেন। ভালো জায়গায় দেখা যাক জার্সি নাম্বার 22 প্রকাশ ভালো ফুটবল খেলছেন। প্রকাশ নিয়ন্ত্রণে রেখেছেন, আবারও কাউন্টার অ্যাটাক অগ্রদূত। ভালো জায়গায় প্রকাশ থেকে জার্সি নাম্বার 22 ভালো জায়গায়, কিন্তু ম্যাচ পরিচালকের জানটা উত্তোলন অফসাইডের বাসি অফসাইড আদায় করছে আবারও সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব। দর্শকরা উল্লাস করছেন, কেনই না করবেন, কারণ ইতিমধ্যে কিন্তু স্কোর লাইন সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব 1 প্রতিপক্ষ দল অগ্রদূত স্পোর্টিং ক্লাব 1। আমরা দুটি গোলই কিন্তু সেকেন্ড হাফে উপভোগ করেছি। প্রথমার্ধ কোনো গোল হয়নি, কিন্তু সেকেন্ড হাফের প্রথম কোয়ার্টারের শেষে কিন্তু দুটি দল গোল করেছিল। প্রথমে করেছিল সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব এবং প্রতিপক্ষ পাল্টা জবাব দিতে এসে অগ্রদূতের চমৎকার লং রেঞ্জ শট এবং চমৎকার ফিনিশিং থেকে স্কোর লাইন কিন্তু সমতায় রয়েছে। ম্যাচের শেষের দিকে কিন্তু আরো অনেকটাই নাটকীয় মুহূর্ত আপনাদের জন্য থাকবে, আমাদের সাথে থাকবেন এবং আজকে লাইভ উপভোগ করবেন। একজন ফুটবলার কিছুটা আঘাতপ্রাপ্ত, একজন ফুটবলারের পরিবর্তন হবে সম্ভবত, উনি যার কিছুটা আঘাতপ্রাপ্ত। আমরা আশা করবো ওনার যে আঘাত যেন বেশি না হয়, উনি সুস্থ হয়ে আবারও মাঠে ফুটবল খেলুক। নিঃসন্দেহে মেসি জমে উঠেছে। স্কোর লাইন আপনারা উপভোগ করছেন, 1 গোলে সমতায় রয়েছে। যদি ভাবে চলতেই থাকে তাহলে কিন্তু আমরা টাইব্রেকার অর্থাৎ প্লান্টি শুট আউটে অবস্থান করব। মাইনাস হয়েছে উদ্দেশ্য জার্সি নাম্বার 6, কিন্তু বল এবং উনার দূরত্ব থাকার কারণে আবার 5 টাকা অতিক্রম করবে। গোল কিক অগ্রদূত স্পোর্টিং ক্লাবের অনুকূলে। চমৎকার আক্রমণ পাল্টা আক্রমণ। আমরা সেকেন্ড হাফে যে প্রেডিকশন করেছিলাম সেই প্রেডিকশনটা কিন্তু আমাদের সাথে মিলে যাচ্ছে। যে বলছিলাম যে একদল গোল করলে কিন্তু একদল গোল করার সুযোগ থাকবে, সেটাই কিন্তু আমরা সেকেন্ড হাফে উপভোগ করছি। এবং যারা যে প্রেডিকশন করেছিলেন এখন পর্যন্ত 1 গোলে রয়েছে, আরো প্রেডিকশন করুন এবং আজকের ম্যাচটি উপভোগ করুন। ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই সিলেটি স্পোর্টস চ্যানেলের সম্মানিত সিও ফয়সল ভাইকে আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য এবং আমাকে যিনি প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে যাচ্ছেন বিগত দিনগুলোতে। ফয়সল ভাইকে ধন্যবাদ জানাতে যাচ্ছি, আমেজিং কমেন্টারি ধন্যবাদ জানাচ্ছি ভাই, সাপোর্ট করবেন ইনশাল্লাহ। এবং যুক্ত রয়েছেন শাকিল আমার বন্ধু, ধন্যবাদ জানাচ্ছি কমেন্ট করার জন্য। ইনশাল্লাহ আমরা পরবর্তী সময়ে ক্যামেরার সামনে আসার চেষ্টা করব। সাপোর্ট করবেন এবং লাইভটি শেয়ার দিয়ে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। ভেরি এক্সাইটিং ম্যাচ, 100% রাইট প্রেডিকশন ভাই, কারণ কেউ কাউকে চার দিচ্ছে না। একবার যদি আক্রমণ করছে সূর্য তরুণ, আবারও পাল্টা জবাবে কিন্তু আক্রমণ করছে অগ্রদূত স্পোর্টিং ক্লাব। ম্যাচ এখন বলতে পারি আমরা 50-50 রয়েছে। আপনারা প্রেডিকশন করতে ভুল করবেন না, যেটুকু সময় বাকি রয়েছে কতটুকু গোল হতে পারে জানিয়ে দিবেন। স্কোর লাইন এখন পর্যন্ত রয়েছে 1 গোলের সমতা। যদি এভাবে চলতে থাকে তাহলে কিন্তু আমরা টাইব্রেকার অর্থাৎ প্লান্টি শুট আউটে অবস্থান করব। যদি কোনো গোল না হয়ে থাকে তাহলে টাইব্রেকার প্লান্টি শুট আউটের মাধ্যমে এই সপ্তম ম্যাচে জয় দল নির্ধারিত করা হবে। এই চমৎকার আকর্ষণীয় টুর্নামেন্টে টিকে থাকতে হলে নিঃসন্দেহে মাস্ট উইনিং গেম খেলতে হবে। চমৎকার আয়োজনে টিকে থাকতে হলে জয় ছাড়া কোনো বিকল্প নেই। আবার মধ্য মাঠে বল সূর্য তরুণ, চমৎকার মাইনাস জার্সি নাম্বার 6, কিন্তু সেই ম্যাচ পরিচালক অভিজ্ঞ ম্যাচ পরিচালক উত্তম দেবের জান্ডা উত্তোলন অফসাইড। কুইক প্লে আমার কাউন্টার এটাকে অগ্রদূত নিজেদের অর্থ থেকে এই প্রকাশ কিন্তু পুরো মাঠ জুড়ে বিচরণ করছেন এবং বারবার প্রকাশের নাম কিন্তু আমরা মুখে নিতে হচ্ছে। কাউন্টার এটাকে রাইট উইং দিয়ে জার্সি নাম্বার 11 বুল পাস, নিঃসন্দেহে ভালো জায়গা ছিলেন।
আবারও প্রকাশ, চমৎকার 1-1 ফুটবল। ফুটবলে যে দল বেশি পাসিং ফুটবল খেলবে সে দলে কিন্তু এগিয়ে থাকবে। পাসিং ফুটবল এবং মধ্য মাঠ যে দল নিয়ন্ত্রণ করবে সে দলে কিন্তু ম্যাচে এগিয়ে থাকবে। এখন পর্যন্ত দুটি দল সেকেন্ড হাফে দারুণ ফুটবল খেলছে। প্রথম হাফে কিছুটা এলোমেলো ফুটবল ছিল, কিন্তু সেকেন্ড হাফে কিন্তু ওনাদেরকে গুছিয়ে নিয়েছেন এবং গুছালো ফুটবল আমাদেরকে উপহার দিচ্ছেন। এবং আমরা ধীরে ধীরে কিন্তু শেষের দিকে অবস্থান করছি এবং চমৎকার ফুটবল ফ্রেন্ডলি ওয়েদার রয়েছে এক কথায়। দর্শকরা প্রাণবন্ত একটি ফুটবল উপভোগ করছেন। ফুটবল ফ্রেন্ডলি ওয়েদারে আপনাদের সাথে আমরা যুক্ত রয়েছি সিলেট স্পোর্টস চ্যানেলের পক্ষ থেকে। ভালো জায়গায় লেফট উইং দিয়ে দেখা যাক, মাইনাস হয়েছে, কোথায় মারলেন, লক্ষ্যপোস্ট পাশে রেখা অতিক্রম করবে, গোল কিক লাভ করছে আবারও অগ্রদূত স্পোর্টিং ক্লাব। শুরুর থেকেই আমরা লক্ষ্য করছি প্রচুর ফ্যান ফলোয়ার ফুটবল প্রেমী ভাইয়েরা যুক্ত থেকে আজকে লাইভটি উপভোগ করছেন। সবাইকে ধন্যবাদ জানাতে চাচ্ছি সিলেট স্পোর্টস চ্যানেলের পক্ষ থেকে, এবং লাইভটি শেয়ার দিয়ে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন এবং চমৎকার আয়োজনে আমাদের সাথে থাকবেন। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব ফুটবল, ক্রিকেট, কাবাডি সহ নানা ধরনের ক্রীড়াঙ্গনে নানা ধরনের খেলা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো, এবং আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদের প্রতিটি ম্যাচ সুন্দর এবং প্রাণবন্ত করে তুলে ধরতে। একেবারে ম্যাচের শেষের দিকে আমরা অবস্থান করছি। যদি এভাবে চলতে থাকে আমাদের সাথে থাকবেন, এবং এই যে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী নকআউট পর্বের ম্যাচ টাইব্রেকার অনুষ্ঠিত হবে। গোল লাইন, সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব 1, অগ্রদূত স্পোর্টিং ক্লাব 1। ভালো জায়গায় মধ্য মাঠে বল, সেখান থেকে ভুল পাস, আবারও সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব। ফুটবলের প্রাণ কেন্দ্র হচ্ছে মধ্য মাঠ, যে দল মধ্য মাঠ নিয়ন্ত্রণ করবে পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে নিবে। ভালো জায়গা সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব, কিন্তু প্রস্তুত ছিলেন জার্সি নাম্বার 7, কোনো বিপদ হয়নি, সম্ভবত গোল কিক লাভ করছে আবার অগ্রদূত স্পোর্টিং ক্লাব। ফুটবল ফ্রেন্ডলি ওয়েদারে আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাতে চাইছি সিলেট স্পোর্টস চ্যানেলের পক্ষ থেকে, এবং অনুরোধ করবো লাইভটি শেয়ার দিয়ে দেশ এবং প্রবাসী যারা রয়েছেন যে সরাসরি মাঠে এসে ম্যাচটি উপভোগ করতে পারছেন না, ওনাদেরকে দেখা সুযোগ করে দিবেন। কাউন্টার অ্যাটাকে সূর্য তরুণ জার্সি নাম্বার 5 চমৎকার জায়গায়, সেখান থেকে লং রেঞ্জ শট, কোথায় মারলেন, নিঃসন্দেহে গোলমুখী একটি আক্রমণ ছিলেন। আবারও ভালো জায়গায় অগ্রদূত নিজেদের অর্থ থেকে আক্রমণে যাচ্ছে। জার্সি নাম্বার 9 প্রকাশ চমৎকার নিয়ন্ত্রণ রাখছেন, স্কিলফুল একজন ফুটবলার প্রকাশ, পুরো ম্যাচ জুড়ে চমৎকার স্কিল প্রদর্শন করছেন প্রকাশ, এবং নিঃসন্দেহে দুটি গোলমুখী আক্রমণ ছিল সেই প্রকাশের, কিন্তু সেই অমিত কিন্তু রুখে দিয়েছিলেন। সেই প্রকাশ কিন্তু দারুণ ফুটবল খেলছেন। আবারও সূর্য তরুণ বিপজ্জনক জায়গায়, জার্সি নাম্বার 7 দেখা যাক, সেখানে সেই মানব পাচিয়ে লেগে প্রতিহত, আবারও বিপজ্জনক এবং গোল জার্সি নাম্বার 7 ডি বক্সের বার থেকে জার্সি নাম্বার 7 এর চমৎকার ফিনিশিং টাচ ছিল, এবং স্কোর লাইন সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব 2, প্রতিপক্ষ দল অগ্রদূত। আমরা সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবো, দেখা যাক গোল হয় কিনা। সেখানে ক্রসবারের প্রাস দিয়ে সম্ভবত গোল পোস্টের ভিতরে ঢুকেছে। আমরা সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবো, দেখা যাক কি সিদ্ধান্ত আসে। ম্যাচ পরিচালকের সিদ্ধান্তের জন্য আমরা অপেক্ষা করবো, দেখা যাক কি সিদ্ধান্ত আসে। লাইভে রয়েছে, আমরা লাইভে এখন তো লাইভ বিচ্ছিন্ন করতে পারবো না। দেখা যাক সিদ্ধান্ত আসে। একটি দল গোলের জন্য আপিল করছে, একটা টাফ সিচুয়েশন ছিল, কারণ অনেকটাই ক্রসবারের পাশ দিয়ে যে নেটের পাশ দিয়ে বলটি যে জাল পোস্টে আঘাত এনেছে। দেখা যাক কি সিদ্ধান্ত আসে। অভিজ্ঞ ম্যাচ পরিচালক হিসাবে রয়েছেন জমশেদ, এখন পর্যন্ত কিছু প্রাণবন্ত সিদ্ধান্ত নিয়েছেন। দেখা যাক শেষের সিদ্ধান্ত সম্ভবত ভালো সিদ্ধান্তই আসবে। দেখা যাক কি সিদ্ধান্ত আসে। স্কোর লাইন এখন পর্যন্ত 1-1 গোলে রয়েছে, এবং গোলের সিদ্ধান্ত এবং স্কোর লাইন সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব 2, ভালো জায়গায়। দেখা যাক সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব ইতিমধ্যেই সূর্য তরুণ কিন্তু 2-1 গোলের অবদানে এগিয়ে রয়েছে, যে কথা আমাদের সাথে প্রেডিকশনে ছিলেন যে 2-1 গোলের অবদান হতে পারে। এখন পর্যন্ত উনি প্রেডিকশনে জয়ী হিসাবে রয়েছেন। দেখা যাক সেই প্রেডিকশনটি শেষ অবধি টিকে থাকে কিনা। এখন পর্যন্ত ম্যাচে কিছুটা বয়স বাকি রয়েছে, যদি এভাবে চলতে থাকে তাহলে কিন্তু প্রথম রাউন্ডে থেকে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হতে যাচ্ছে সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব, এবং যদি প্রতিপক্ষ দল অগ্রদূত স্পোর্টিং ক্লাব টুর্নামেন্ট টিকে টিকে থাকতে হলে তাহলে কিন্তু গোল করতে হবে। দেখা যাক কি সিদ্ধান্ত, পরবর্তী ম্যাচ সময়গুলোতে ওনারা কিভাবে ফুটবল খেলেন। কাউন্টার অ্যাটাকে অগ্রদূত
অগ্রদূত প্রকাশ ভালো জায়গায় রাইটিং দিয়ে প্রকাশ নিয়ন্ত্রণে রেখেছেন। প্রকাশ কিন্তু সেই ডিফেন্ডারের বাধা কর্নারের মাধ্যমে প্রতিহত। কর্নারকে বলা হয়ে থাকে গোলের জন্য আপ চান্স, যদি এখান থেকে ফুল চান্সে গোল করে নিতে পারেন তাহলে কিন্তু যেই স্কোর লাইনের ব্যবধান সেটা কিন্তু কমবে না, চান্স থাকবে। দেখা যাক কি হয়। কর্নার কিক নিচ্ছেন, মাইনাস হয়েছে সেখানে, এখন পর্যন্ত বিপদ কাটেনি। দেখা যাক সেই ব্যবধানটি কমিয়ে আনতে পারেন কিনা। সেখানে আবারও বিপজ্জনক জায়গায়, দেখা যাক সেই ব্যবধানটি কমিয়ে আনতে পারবেন কিনা। সেখানে হেডের মাধ্যমে প্রতিহত। আবারও যে কুইক যে গোল যে ব্যবধান রয়েছে, যদি এটা সমতে আনতে হয় তাহলে কিন্তু শুরুর দিকেই এখান থেকে প্রতিটি আক্রমণ গুছালোভাবে করতে হবে, কারণ এক গোলের ব্যবধান যে কোনো সময় সেটা কিন্তু শুদ্ধ হওয়ার সুযোগ রয়েছে। ম্যাচ পরিচালকের বাঁশি আবারও 500 টাকা অতিক্রম করবে। আমাদের এই সিলেট স্পোর্ট চ্যানেলের সিও ফয়সল ভাই কিন্তু প্রেডিকশন করেছিলেন যে 2-1 গোলে জয়ী হতে পারে সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব। ধন্যবাদ জানাচ্ছি বাইকে, এখন পর্যন্ত তিনি এই প্রেডিকশনের জয়ী হিসাবে রয়েছেন। আবারও কাউন্টার অ্যাটাকে সূর্য তরুণ, সেখানে ম্যাচ পরিচালকের বাঁশি, সেখানে হ্যান্ডবলের জন্য আপিল করেছেন। কুইক প্লে, একজন ফুটবলার কিছুটা আঘাতপ্রাপ্ত। শাহিন আহমেদ যুক্ত রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি কমেন্টে যুক্ত থেকে আজকে লাইভটি উপভোগ করার জন্য। আমরা কিন্তু ইতিমধ্যে কিন্তু শেষের দিকে চলে যাচ্ছি, সম্ভবত আর কিছু সময় রয়েছে, 5 মিনিটের কাছাকাছি সময় রয়েছে। অগ্রদূতকে এখান থেকেই গোল করতে হবে। সেখানে রয়েছেন প্রকাশ নিয়ন্ত্রণে রেখেছেন। প্রকাশ থেকে বিজয় থেকে আবারও জার্সি নাম্বার 22 গোল করতে হবে। প্রকাশ চমৎকার 1-1 ফুটবল, বিপজ্জনক জায়গায়, ভালো মাইনাস হতে হবে। অগ্রদূতের গোলরক্ষক প্রস্তুত ছিলেন অমিত, কোনো বিপদ হয়নি, উনি ওনার বিশ্বস্ত গ্লাভসে নিয়ে নিয়েছেন। যারা যুক্ত রয়েছেন লাইভে ধন্যবাদ জানাবো। লাইভটি শেয়ার দেওয়ার জন্য অনুরোধ করবো, কারণ টান উত্তেজনাপূর্ণ মুহূর্তে আমরা রয়েছি। গোল লাইন সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব 2, অগ্রদূত স্পোর্টিং ক্লাব 1। আবারও গোল কিকের সরাসরি শট নিয়েছিলেন কিন্তু প্রস্তুত ছিলেন গোলরক্ষক সুহান। অগ্রদূত স্পোর্টিং ক্লাব কাউন্টার অ্যাটাকে গোল করতে হবে, ম্যাচে ফিরে আসতে হলে গোল করতে হবে। মাইনাস হয়েছে, কোথায় মারলেন এভাবে, কিন্তু শেষের দিকে অগোছালো ফুটবল খেললে হবে না, কারণ এখান থেকে যদি টুর্নামেন্ট দিকে টিকে থাকতে হলে কিন্তু গোল করতে হবে, কারণ এক গোলে পিছিয়ে রয়েছে অগ্রদূত স্পোর্টিং ক্লাব। সামনে বাড়িয়েছেন উদ্দেশ্য জার্সি নাম্বার 11 অগ্রদূত স্পোর্টিং ক্লাব, জার্সি নাম্বার 6 করা ফুটবলার বাধা দিচ্ছেন। অগ্রদূত স্পোর্টিং ক্লাব এক গোলে পিছিয়ে, ম্যাচের যতটুকু বয়স, ভালো জায়গায় সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব। সেকেন্ড হাফের শেষের দিকে দ্বিতীয় কোয়ার্টারে এসে তারা কিন্তু গুছালো ফুটবল খেলছে, এবং তাদের এই গুছালো ফুটবলের প্রমাণ আপনারা উপভোগ করছেন স্কোর লাইন থেকে। সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব 2, অগ্রদূত স্পোর্টিং ক্লাব 1। প্রকাশ থেকে আবারও কেড়ে নিয়েছে সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব। ট্রয়িং এর মাধ্যমে প্রতিহত। রাজু ভাই যুক্ত রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি কমেন্ট করার জন্য। সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব সাথে সময়টা ক্ষেপণ করে নিতে, কারণ তাদের এক গোলের লিড ট্রয়িং এর মাধ্যমে ক্লিয়ার করে দিচ্ছেন। আবার কুইক প্লে প্রকাশ থেকে আবারও কুইক প্লে, প্রকাশ নিয়ন্ত্রণে রেখেছেন। প্রকাশের মাইনাস, উদ্দেশ্য সতীর্থ ফুটবলার ভালো জায়গায়, দেখা যাক অমিত কিন্তু সেই বিপজ্জনক জায়গা থেকে গোল লাইন ছেড়ে এসে কিন্তু বিপদটি মুক্ত করে দিয়েছেন অমিত থেকে প্রকাশ কিন্তু পুরো ম্যাচ জুড়ে দারুণ ফুটবল খেলছেন। ট্রয়িং এর মাধ্যমে প্রতিহত। কুইক প্লে দেখা যাক জার্সি নাম্বার 7 সেখান থেকে কেড়ে নিয়েছে সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব। সেখানে উদ্দেশ্য সম্ভবত ডিজে হৃদয়, সেখানে প্রস্তুত ছিল গোলরক্ষক সুহান। কি করলেন সুহান, এবং গোলমুখী আক্রমণ, গোলের সুযোগ, একবারে সুবর্ণ সুযোগ গোলরক্ষককে, ওপেন চান্সে কিন্তু গোলমুখী একটি আক্রমণ নস্যাৎ করে দিলেন দলীয় ফরওয়ার্ড হৃদয়। নাহলে কিন্তু আমরা ইতিমধ্যে আরেকটি গোলের দেখার সুযোগ ছিল, কিন্তু সেই ফরওয়ার্ড হৃদয়ের ভুলের কারণে গোল হবে না। আমাদের সে নির্ধারিত সময়ের খেলার পরিসমাপ্তি, আমরা কিন্তু এডিশনাল টাইমে এক্সট্রা সময় অবস্থান করছি। কখন ম্যাচ পরিচালকের বাঁশি পড়বে সেটার জন্য আমরা অপেক্ষা করতে হবে, কারণ ইতিমধ্যে কিন্তু প্রথম হাফ শেষে দ্বিতীয় হাফেরও যে রেগুলেশন টাইম ছিল সেটারও কিন্তু পরিসমাপ্তি। এক্সট্রা টাইমে আমরা অবস্থান করছি। যদি অগ্রদূত স্পোর্টিং ক্লাবকে স্কোর লাইন সময়তে আনতে হয় তাহলে কিন্তু কুইক গোল করতে হবে। জার্সি নাম্বার 22 মধ্যমাঠ থেকে আক্রমণে যাচ্ছে অগ্রদূত।
চমৎকার ট্রু বল, সেখানে জার্সি নাম্বার 2 কে উদ্দেশ্য করে, কিন্তু যদি এখান থেকে ভালো কন্ট্রোল করতে পারতেন তাহলে কিন্তু গোলমুখী একটি আক্রমণ ছিল, কিন্তু যে ফরওয়ার্ডের গোলের কারণে ইতিমধ্যে কিন্তু একটি গোলমুখী আক্রমণ প্রতিহত। আবার কুইক প্লে, সুযোগ স্পোর্টিং ক্লাব ম্যাচ পরিচালকের জান্ডা উত্তোলন, অফসাইডের শিকার একজন ফুটবলার। অগ্রদূত কিন্তু গোল খাওয়ার পরবর্তী সময় কিন্তু গোলটি ফিরে দিতে মরিয়া হয়ে উঠেছে, কিন্তু সেই সোনার হরিণ কিন্তু গোলের দেখা পাচ্ছে না। কাউন্টার এটাকে প্রকাশকেই কিছু করতে হবে, যদি গোল করতে হয় এই প্রকাশকে ভালো কিছু করতে হবে, কারণ এই দলের অন্যতম একজন সদস্য হচ্ছেন প্রকাশ এবং পুরো ম্যাচ জুড়ে তিনি দারুণ ফুটবল খেলছেন। কাউন্টার এটাকে অগ্রদূত বাম্পায়ার ফুটবলার কোথায় মারলেন, এলোমেলো ফুটবল, এখান থেকে যদি ক্রস বারে রাখতে পারতেন তাহলে কিন্তু গোলের সুযোগ ছিল, কিন্তু কোথায় মারলেন, লক্ষ্যস্পষ্ট। আবার 500 টাকা অতিক্রম করবে, গোলকিক লাভ করছে সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব। তারা কিন্তু মেন্টালি গেম খেলছে, যে সময়ের ব্যবধান সেটা কিন্তু চাচ্ছে কমিয়ে আনতে, এবং বলতে না বলতেই ম্যাচ পরিচালক জমশেদের বাঁশি। আজকের গ্রুপ পর্বের প্রথম রাউন্ডে 7ম ম্যাচে জয়ী দল হচ্ছে সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব। স্কোর লাইন সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব 2, অগ্রদূত স্পোর্টিং ক্লাব 1। আমরা সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের যারা গোল করেছেন ওনাদের সাক্ষাৎকার নিতে চেষ্টা করবো, আমাদের সাথে থাকুন এবং আজকে লাইভটি উপভোগ করুন। ওখানে ছবি তুললো। আমন্ত্রণ জানাচ্ছি, তারা পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। প্রিয় দর্শক, আমাদের স্ক্রিনে রয়েছেন দলীয় গোলরক্ষক অমিত, যার অনবদ্য পারফরমেন্স ছিল, নিঃসন্দেহে ওপেন চান্সে 3টি গোল সেভ দিয়েছেন। সেই অমিতের অনবদ্য পারফরমেন্সে তার দল কিন্তু প্রথম রাউন্ড থেকে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হবে। আপনার অনুভূতিটি আমরা জানতে চাইবো, আপনার ম্যাচে দারুণ ফুটবল খেলেছেন এবং আজকের এই অনুভূতিটা কি রয়েছে আপনার আজকের ম্যাচ ঘিরে? অনুভূতি অনেক ভালোই, কারণ আমরা খুব একটা খারাপ পজিশনে খেলেছিলাম, সম্পূর্ণ খেলায় আমরা হয়তো ভালো খেলতে পারিনি। তারা দেখছেন সবাই যে আমাদের খেলা অত বেশি ভালো হয়নি, তারপর আমরা চেষ্টা করেছি গোল দেওয়ার, এবং আমি একজন গোলকিপার হিসেবে আমার সম্পূর্ণ দায়িত্ব আমার গোল রক্ষা করা, তাই আমি আমার দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করেছি, এবং যেগুলো আমার আয়ত্তের মধ্যে ছিল আমি সেভ করেছি, এবং একটা আমরা আত্মঘাতী গোলে এক গোলে মানে সমতায় ফিরেছিলাম, তারপরে আবার আমরা একটি গোল করে ম্যাচে জয়লাভ করেছি। নিঃসন্দেহে টিম কম্বিনেশন অসাধারণ ছিল, গোল খেয়ে পিছিয়ে পরে আবার জয়লাভ করেছে। নিঃসন্দেহে আমরা আবার সাক্ষাৎকারে চলে যাব জার্সি নাম্বার 6 স্বপন মুন্ডার সাথে। আজকের ম্যাচে কতটুকু অনুভূতি রয়েছে জানতে চাইব, এবং এই যে টুর্নামেন্ট সম্পর্কে কিছু বলবেন যে আয়োজক কমিটির উদ্দেশ্যে। আন্তর্জাতিক চা বাগান মৌসুমী ফুটবল টুর্নামেন্টে আজকে আমরা নরমালি মাত্র অসুবিধা নেই। আজকে আমরা অংশগ্রহণ করে খুবই আমরা গর্বিত, আর এই টান উত্তেজনায় মানে ফুটবল ম্যাচে আমরা যে 2টি গোল করতে পেরে নিজের দলকে এগিয়ে নিয়ে গেছি, তা মানে নিজেকে খুব গর্ব অনুভব হচ্ছে। ধন্যবাদ। আমাদের স্ক্রিনে রয়েছেন আরেকজন ফুটবলার জীবন, দারুণ ফুটবল খেলছেন এবং গোল করেছিলেন জীবন, সেই জীবনের সাক্ষাৎকারে চলে যাবো। গোলটি করেছেন, কি ফিলিংস হচ্ছে আপনার? তেমনটা ভালো হয় নাই, খেলা অনেক দুর্বল হয়ে গেছে আগে থেকে। যাই হোক, ডিফেন্ডার থেকে ইশতেখারে ওখান থেকে গোল দিলাম, আমরা ভালো খেলাতে পারি নাই, আগামীতেও তো অবস্থায় ভালো খেলা দিব। ওকে, আপনার টিমের জন্য শুভকামনা। আমরা এই টুর্নামেন্ট পরিচালনা কমিটির একজন সদস্যকে আমাদের মাইক্রোফোনে আনার চেষ্টা করবো। আমরা প্রাইজ গিভার সেরেমনিতে চলে যাচ্ছি, সাথেই থাকুন, সেখানে ম্যান অফ দ্য ম্যাচ তুলে দেওয়া হবে, সাথেই থাকুন। ভাই গোল করছে লেখাটা আমার লোক আনছেন, ছবি নিব আর গোল রক্ষক অমিতর দিলেই শুননি তারা তো উন্নতি আইছে। আমরা এবারে আমাদের মাইক্রোফোনে ওয়েলকাম জানাবো এই ম্যাচে। আজকে জিনিসটা চমৎকার ফুটবল খেলে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন এবং দর্শকের মন জয় করে নিয়েছেন সেই লালনের কাছে আমরা জানতে চাইবো আজকের ম্যাচটাকে নিয়ে আপনার দলকে নিয়ে
কতটুকু সন্তুষ্ট এবং দারুণ একটা পারফরমেন্স ছিল, পিছিয়ে পড়ে জয় লাভ করেছেন, কি অনুভূতি হচ্ছে? অনেক ভালো, অনেক ভালো। আমার চাম্পারাই চা বাগানের টিমের জন্য অনেক গর্ববোধ করছি, যারা সহযোগিতা করছে অনেক ধন্যবাদ। আমি অনেক গর্ববোধ আমার বাগানের জন্য, তা আর কিছু বললাম না, ধন্যবাদ। আমার বাগানের আমি মানে নিজেকে গর্ব করি, আমি চাম্পারাই চা বাগানের একজন যুবক, একজন ফুটবলার। আজ আমাকে অনেক খুশি লাগছে আমার দলের জন্য জয়ী হয়েছে, এবং অসংখ্য ধন্যবাদ কমিটিবৃন্দ, শ্রী গোবিন্দপুর চা বাগান যে খেলাটা উল্লেখিত করেছে, সবাইকে ধন্যবাদ। আপনি কি চান এভাবে যে আন্তঃ চা বাগানদেরকে নিয়ে ফুটবল টুর্নামেন্ট হোক? হ্যাঁ, আমি চাই, আমি গর্ববোধ যে আমাদের এলাকাতে এরকম আরো টুর্নামেন্ট হবে। ইনশাল্লাহ, ধন্যবাদ আপনার এবং আপনার টিমের জন্য রইল শুভকামনা। আমরা প্রিয় দর্শক চেষ্টা করবো ইন্টারভিউ নেওয়ার জন্য টুর্নামেন্ট পরিচালনা কমিটির, যিনি আমাদেরকে টুর্নামেন্ট পরিচালনা কমিটির অন্যতম একজন সদস্য, ওনার সাক্ষাৎকারে চলে যাবো। দাদাকে আমরা মাইক্রোফোনে ওয়েলকাম করবো, এই টুর্নামেন্ট সম্পর্কে কিছু জানতে চাইবো। ভাই 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 প্রিয় দর্শক, আমরা মাইক্রোফোন ওয়েলকাম জানাবো আমরা ইসলাম খান ভাইকে। উনি এই টুর্নামেন্টে আমরা লক্ষ্য করছি যে টুর্নামেন্টের পরিচালনা কমিটির মাইক্রোফোনে যিনি আবাসও দিয়েছিলেন, সেই ইসলাম ভাই কাছে জানতে চাইব টুর্নামেন্ট সম্পর্কে। কমিটিতে আপনি রয়েছেন এবং আপনাদের আগামী পরিকল্পনা কি রয়েছে এই টুর্নামেন্ট নিয়ে, আন্তঃ চা বাগান যে টুর্নামেন্টে আয়োজন করছেন? চা বাগান নিয়ে আমাদের একটা আশাবাদী, আমরা যে একটা সুন্দর খেলা দর্শকদের এবং আমাদের আন্তঃ চা বাগান যারা চা শ্রমিকরা আছে তাদেরকে উপহার দিব, এই বাসনা নিয়ে আমরা এক টুর্নামেন্টটা দিছি। পরবর্তীতে আরও আশা রয়েছে আমাদের, আমরা আরও খেলা দিব। আর আন্তঃ চা বাগান মহসিন টিভি অ্যান্ড ফ্রিজ টুর্নামেন্ট কমিটি যারা রয়েছে তাদেরকে আমি আপনাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং আপনারা আসছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ, ইনশাল্লাহ আগামীতে আরও দেখা হবে। দেখা হবে। ওকে, আমরা দেশে আরেকজন রয়েছেন এই টুর্নামেন্ট পরিচালনা কমিটির অন্যতম সদস্য, এবারে আসা সম্পর্কে কিছু বলবেন আমাদের টুর্নামেন্ট সম্পর্কে? টুর্নামেন্ট একটা সুন্দর খেলা, আমরা বাগানে শ্রী গোবিন্দপুর চা বাগানে আমরা ছাড়ছি আমাদের মালিকের নামে মহসিন মিয়া মধু। খেলা একটা সুন্দর হোক এই প্রত্যাশা নিয়ে আমরা এই খেলাটা ছাড়ছি। আর সুন্দর মনে করেন যে মাঠ উৎসব, গরু বাছুর দুনিয়া সব কিছু যত্ন করে আমরা এখানে রাখছি, বুঝছেন? ধন্যবাদ মাঠকে পরিচর্যা করার জন্য। প্রিয় দর্শক, আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, নতুন একটি লাইভে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।